আচ্ছা, আমরা তাহলে নামাজের জন্য একটা ব্রেক দিছিলাম। আর ব্রেকের আগে আমরা যে কাজটা করছিলাম সেটা আমরা একটু ওভারভিউ করে নেই। আমরা বেশি কিছু করি নাই, মানে বেশি কিছু করি নাই বললে ভুল হবে, আমরা অনেক কিছু করছি, এখন আমাদের বাকি কাজটা করে ফেলতাম। তো এখন দেখেন এখানে আমাদের আমরা কিন্তু আমাদের যে কোর্সের একটা মানে জেসন ফাইল ছিল সেটাকে ফেস করে নিয়ে আসছি, এবং খুব মানে সাধারণভাবে ফেস করে নিয়ে ওটাকে আমরা হুক হুক বানাইছিলাম। বানাই সেটাকে আবার ওই ফেস করে যে কোর্স নামের একটা স্টেট ছিল তার মধ্যে আমরা কোর্সে যে ডেটা গুলো মানে একটা অ্যারে পাচ্ছিলাম, আমরা সেই অ্যারেটা কোর্স নামের যে একটা ভেরিয়েবল ছিল, মানে স্টেটের ভেরিয়েবল, সেটার মধ্যে আমরা রাখছিলাম। সেটাকে আমরা আবার কি করছি, আমাদের যে এপিআই আছে মানে কনটেক্সট এপিআই, সেই কনটেক্সট এপিআই এর ভ্যালু হিসেবে প্রোভাইড করছি। তো সবকিছু করার পরে আমরা এই যে কোর্সের ডেটাটাকে আমরা দুই জায়গা থেকে অ্যাক্সেস করতেছি, একটা হচ্ছে কোর্স পেজ থেকে আর একটা হচ্ছে হোম পেজ থেকে। ঠিক আছে? তাহলে এখন আমরা যে কাজটা করব, এই কোড স্পেসের মধ্যে গিয়ে আমরা এখন কিছু বিষয় এখানে সেট আপ করবো। সেটা হচ্ছে কি, প্রথমত আমাদের আমরা একটা কাজ করতে পারি এখানে। আমরা তো কোড গুলো বুঝি সবাই, তাই না? এই যে এখানে যে যা কিছু করা আছে এটা আপনারা পারবেন মনে হয়, আমি কপি করে নিয়ে আসবো, অল্প সময় হয়ে যাবে। মেহেদি ভাই কি বলেন? যে লেখান কার্ড তো আমরা অনেক বানাইছি লাইভ। এগুলো কপি করে নিয়ে আসি, জাস্ট আমরা যে ফাংশনালিটি গুলো আছে এখানে, কোর্স একটা মানে অ্যাড করার পরে ওখানে চলে যাচ্ছে, এখানে আবার ক্লিক করলে লগ ইনে নিয়ে যাচ্ছে, লগ ইন না থাকলে যেতে দিচ্ছে না। প্রাইভেট রাউট এটা, এখানে আবার ক্লিক করলে প্রাইভেট রাউট থেকে আমাদেরকে আবার রিডাইরেক্ট করে যেখানে যেতে চাচ্ছিলাম, আমরা কার্ডের মধ্যে যেতে চাচ্ছিলাম, তো আমাদের রিডাইরেক্ট করে মানে আবার ওই ওই আগের প্রিভিয়াস যে পার্টটা ছিল যেখানে আমরা যেতে চাচ্ছিলাম সেখানে নিয়ে যাবো। এই যে দেখেন এখান থেকে যদি আমরা পারমিশনটা দিয়ে দিই, হ্যাঁ এই যে দেখেন চলে আসছে। এখান থেকে আপনি চাইলে রিমুভ করতে পারবেন, চাইলে আবার এখান থেকে আর এটার ডিটেলস দেখতে পারবেন, সবকিছু করতে পারবেন। পার্সেসে দিলে আবার বলবে যে থ্যাংকস ফর পার্সেসিং, এখানে বলবে কিছু আর নাই, সব আপনি কিনে ফেলছেন, এই মতো একটা বিষয়। হ্যাঁ, তো এখানে ডিজাইনটা করতে গেলে একটু সময় লাগবে। তো ডিজাইনটা আমি ওখান থেকে আমাদের যে প্রিভিয়াস যে প্রজেক্টটা ছিল ওই প্রজেক্ট তো কই আছে, আমাদের খুঁজে বের করতে তো আমার এদিকে অবস্থা খারাপ। কালকে করছিলাম, বের করছিলাম কোথা থেকে জানো, ওইটা ছিল স্পেসের মধ্যে গিয়ে আমরা যদি সিস্টেমের মধ্যে যাই, সিস্টেম থেকে সিস্টেম ফাইলস এর ভিতরে React ভিতরে হচ্ছে কি আমাদের ওয়ার্কিং ডাইরেক্টরি নামের একটা ফোল্ডার ছিল, তার মধ্যে গিয়ে অ্যাসাইনমেন্ট 9 এর মধ্যে গিয়ে এই যে এখানে আমাদের প্রজেক্টটা আছে, আর এখান থেকে আমাদের যে এসআরসি ফোল্ডার আছে, আমরা এসআরসি এর মধ্যে যাব। যাওয়ার পর আমরা কি জন্য চাচ্ছিলাম, হোম পেজ। আমাদের হোম পেজটা লাগবে, তাহলে হোম পেজ কই থাকবে আমাদের, কোথায় হোম পেজ পাচ্ছেন আপনারা দেখতে, আমি তো কোথাও দেখতেছি না হোম পেজ। কম্পোনেন্টের মধ্যে অবশ্যই থাকবে, কম্পোনেন্টের মধ্যে গিয়ে তারপর আমরা এই যে হোম পেজ, তো হোম পেজের মধ্যে যা কিছু ছিল আমরা পুরোটাকে মানে একটু একটু করে কপি করবো আর বুঝবো যে কি করছি আমরা, সেটা ওখান থেকে বোঝার ট্রাই করবো। এই যে দেখেন আমরা হোম পেজটাকে নিয়ে আসছি। আর নিয়ে আসার পর আমরা এখন যতটুকু অংশ ইউজ করছিলাম কালকে এতটুকু কপি করে নিয়ে গেছিলাম, তাই না? যতটুকু আমাদের প্রয়োজন ছিল ততটুকু কপি করছিলাম। তো এখানে বেশি কিছু আমরা করি নাই। এই যে ইউজ হিস্ট্রি ইউজ করা আছে, অনেক কিছু আছে, তো স্ক্র্যাচ থেকে করলে মেবি বেটার হয়। আচ্ছা, সময় লাগুক, কপি পেস্ট না করি, এসব অলসতা করাটা ভালো না। অলসতা শয়তানের লক্ষণ, তো আমরা শয়তান হবো না, ভালো মানুষ হবো। তো যাই হোক, আমাদের এখানে যে কাজটা করতে হবে শুরুতে, তো আমরা ওই ফাইলটাকে কি রিমুভই করে দিলাম, ওটা রিমুভ না করে ওখানে রাখলে ওখান থেকে আমরা যাই হোক ওটার সাথে মিলবে না, আমার সমস্যা নেই। আমরা এখান থেকে প্রথমত কি করব, প্রথমত আমাদের একটা হেডিং হেডিং থাকবে এখানে। যে এই প্রজেক্টটা দেখে এখান থেকে নিয়ে আসার ট্রাই করবো। তো আমাদের একটা হেডিং থাকবে, একটা প্যারাগ্রাফ থাকবে, তারপরে এখানে আমাদের কিছু কাট শো করাতে হবে। তো এই দুইটা জিনিস আমরা আগে নিয়ে চলে যাবো। এই দুটাকে ধরে আমরা কোথায় নিয়ে যাবো, এখানে। এখানে নিয়ে গিয়ে আমরা পেস্ট করে দেবো। দেওয়ার পর এই যে এতটুকু অংশ কার মধ্যে থাকবে বলেন তো? এতটুকু না না, এতটুকু না, ফিচার কোর্স এটা থাকবে আমাদের এইচ 1 এর ভিতরে। তো এখান থেকে আমরা একটা এইচ 1 বানাচ্ছি, আর এগুলো কিন্তু আমাদের এই যে কি বলে অ্যানিমেশন দিতে হবে। তো অ্যানিমেশন আমরা দিচ্ছি, একটু পরে দিচ্ছি, সমস্যা নাই। তো এই যে এটা, আর নিচেরটা থাকবে আমাদের একটা প্যারাগ্রাফ, এতটুকু হবে আমাদের প্যারাগ্রাফ। এতটুকু নিয়ে আমরা একটা ই দিয়ে উম, হুম, এতটুকু দিয়ে দিলাম। তারপর এতটুকুকে আমরা এখন কি করবো, মানে কি কি লাগবে আমরা দেখে আসতে পারি। এই যে রিয়াক্ট রিয়াক্ট কি যেন ছিল ওটা, একটা রিয়াক্ট রিবেল, আমরা রিয়াক্ট রিবেল অ্যানিমেশন ইউজ করতেছিলাম। তো সেই অ্যানিমেশনের মধ্যে এখানে কিন্তু কোন দিক থেকে কোনটা আসতেছে আমরা একটু দেখে নিতে পারি, তাহলে বুঝতে পারবো যে কি টাইপের অ্যানিমেশন আছে এখানে। এই যে উপরে যান, এখানে যাওয়ার পর আমরা অন্যটার থেকে এটাতে সুইচ করে আসি, নিচে চলে আসতেছে, আমাদেরকে নিচে যেতে বলছি, অ্যাবাউট হোম। তো এই যে দেখেন একটা লেফট সাইড থেকে একটা রাইট সাইড থেকে, তাহলে স্লাইড করতে পারি আমরা, স্লাইড লেফট স্লাইড রাইট, তাই না? তাহলে আমাদের কাজটা হবে। তো আমরা এখানে গেলাম, যাওয়ার পরে এখানে আমরা স্লাইড ইউজ করবো। তো আমরা স্লাইড আমাদের কোথা থেকে আসবে, রিয়াক্ট রিবেল থেকে আসবে। তো আমরা যদি স্লাইড কম্পোনেন্টটাকে কল করি, এস এল আই ডি, স্লাইড, স্লাইডই তো মনে নাম ছিল না?
তো যাই হোক ও আসতেছে না। তো ওরে এভাবে না নিয়ে এসে আমরা আমাদের সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ওই রিয়াক্ট রিভিলের ওয়েবসাইটে চলে যাবো। এখানে গেলাম, যাই রিয়াক্ট রিভেল নাকি যেন ছিল, আর কিভাবে ড্যাশ দিবেন, একটা রিয়াক্ট ড্যাশ রিভেল .com, রিভিল, রিভিল বানানটা দেখে নিন। আর তারপরে যে আমরা এখান থেকে এক্সাম্পলসে যাব, এই ইমেজটা দেখে আমি তো একদিন প্রথম দিন যেদিন গেছিলাম ভয় পেয়ে গেছি। তো এখান থেকে দেখেন আমরা কি করতে চাচ্ছি, স্লাইড করতে চাচ্ছি। তো স্লাইডের মধ্যে যাব, যাওয়ার পর কোন সাইড থেকে আসবে, প্রথমটা আসবে লেফট সাইড থেকে, আর আমরা চাচ্ছি যে টেক্সট গুলো যেন ক্যাসকেট হয়, মানে যে এইভাবে লেফট থেকে আসতেছে না, ভালো লাগছে না। রাইট থেকে দিলে, স্লাইড না দিয়ে আমরা যদি ফেড দিতাম তাহলে কি হতো, ক্যাসকেট দিলে ভালো লাগছে না। স্লাইডের মধ্যে যাই, স্লাইডের মধ্যে গিয়ে আমরা এই টেক্সট থেকে উঠাই দিচ্ছি, দেওয়ার পর এখানে যে ক্যাসকেটটাকে উঠাই দিচ্ছি, তাহলে এইভাবে আসবে। তো কোথা থেকে আসবে, এটা আসবে লেফট সাইড থেকে, আর একটা আসবে রাইট সাইড। তো এইখান থেকে দেখেন আমাদের সুন্দরভাবে এতটুকু ইউজ করতে হবে, তার আগে আমরা ইম্পোর্ট করে নেবো এতটুকু। এই যে আবার ক্লাস কম্পোনেন্টটাকে ধরে পুরোটা নিয়ে যায় না, নইলে আবার একটা সমস্যা হবে। তো আমরা ক্লাস কম্পোনেন্ট কিন্তু ইউজ করি না, আমরা ফাংশনাল কম্পোনেন্ট ইউজ করি। তো আমরা ইম্পোর্ট করবো কোথায়, ইম্পোর্ট করবো এই জায়গায়, এই জায়গায় ইম্পোর্ট করে দিলাম। দেওয়ার পর আমাদের এখন কি করতে হবে, এখানে আমাদের এইচ ওয়ানটা থাকবে। আর এইচ ওয়ানটা কার ভিতরে রাখতে চাচ্ছি আমরা, আমরা রাখতে চাচ্ছি এই যে স্লাইড লেফট, মানে লেফট সাইড থেকে আসবে। তো আমি যে এতটুকু ধরে নিয়ে যাবো, নিয়ে গিয়ে কোথায় নিয়ে যাবো, এখানে, এখানে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। দেওয়ার পর এই এইচ ওয়ান এর ভিতরে আমাদের যে এইচ ওয়ানটা ছিল সেই এইচ ওয়ান, এটাকে আবার কপি করে দিলাম। কন্ট্রোল ভি যদি, সরি উইন্ডোজ ভি চাপ দিলে আশা করি এবার কি আসছে, ক্যান্টন ওপেন হয়ে গেছে না কাটতো না, কি বলা রিমুভ করলাম, করার পরে এখান থেকে চেক করে দেখি। এই যে দেখেন স্লাইড, এটা না, এটা না, আমাদের কোনটা ছিল এইচ ওয়ান টিচার কোর্স। তো এটা আসবে এখন কোন দিক থেকে, লেফট সাইড থেকে। আসলে কি কাজ করতেছে, আমরা একবার যে গিয়ে চেক করে আসতে পারি। আমাদের যে ওয়েবসাইটটা আছে না, অবশ্যই কাজ করবে, কাজ না করার কোনো উপায়, মানে কাজ না করে কোনো উপায় আছে, কাজ করতেই হবে, কেন করবে না। তারপর এটা আসবে রাইট সাইড থেকে, তাহলে রাইট সাইডেরটা শুধুমাত্র এখানে রাইট লেখা থাকবে, আর কিছু না। স্লাইডার থাকবে আর থাকবে রাইট, আমরা এতটুকু কাজ করে ফেলবো, রাইট দেবো। তো এই যে এটাই নিব, কিছু না, এখানে জাস্ট এই প্যারাগ্রাফটাকে স্লাইডার, আর এখানে থাকবে কি রাইট, আর আই জি এস টি, রাইট। তারপর আমরা এতটুকু নিলাম, নিয়ে এই জায়গায় দিয়ে দিলাম। দেখেন ভিএস কোডের মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা যাই হোক। তো আমাদের কিন্তু এবারে সবকিছু ঠিকঠাক মতো আছে। আমরা যদি একবার আমাদের সাইটটাকে একটু দেখতে যাই তাহলে বুঝতে পারবো। আর এখানে আমরা রিটার্ন করতেছিলাম কি হোমের মধ্যে, তুমি কি হোমের মধ্যে আছি, কোর্সের মধ্যে কেন করতেছিলাম এটা, কোর্সের মধ্যে কে করতে বললাম আমাকে, ঠিক আছে ইউজ করতে হবে কোথায়, হোমের মধ্যে। তো হোম পেজ কোথায়, হোম পেজে চলেন, ইম্পোর্টও করে ফেলছি এখানে, কি অবস্থা। আমরা কোর্স নিয়ে আগে কাজ করি, হোম নিয়ে পরে কাজ করবো। তাহলে এখানে কোর্সের মধ্যে অল কোর্সেস নিয়ে দিচ্ছি। এখানে আমাদের লিখতে হবে অল কোর্সেস। আচ্ছা, আর আমরা দেখে আসি যে আমাদের কোর্সেস পেজের মধ্যে কি কি ছিল। তো কোর্সের মধ্যে যদি শুরু করে দিয়েছি, আমরা কোর্সের মধ্যে গিয়ে এই যে অল আওয়ার অল কোর্সেস, আর এখানে এই যে লরেন দেওয়া আছে। যাই হোক লরেন আমরা দিচ্ছি না, ওখানে যেটা আছে সেটা আওয়ার অল কোর্সেস, আর এখানে যে টেক্সটটা আছে সেটা থাকবে। আর এগুলো একটু বাউন্স হচ্ছিল তাই না, যে বাউন্স হয়ে আসতেছিল। তো অ্যানিমেশনটা আপনারা ওখান থেকে দেখে নিয়ে আরো সুন্দর সুন্দর অ্যানিমেশন ইউজ করতে পারেন, যে এভাবে আসতেছে, এগুলোকে বাউন্স করা আছে সেজন্য আসতেছে। আর বাউন্স করে দেওয়া ছিল, অনেক কিছু করা ছিল। তো কোর্সেস এর মধ্যে গেলে আমাদেরটা ওই কোর্স নাই, কেন কেন রিলোড করতে হবে, রিলোড না দিলে আবার কাজ হয় না। তো মাহফুজ ভাই আছেন আপনি, আপনি তো সেই শুরু থেকে আছেন মনে হয়, কোন সেশন মিস করছেন নাকি কোনটা? আচ্ছা, তো আমাদের কি লাইভ সার্ভার অফ হয়ে গেছে? লাইভ সার্ভার কি ঘুমায়? কন্ট্রোল সি দিয়ে অফ করি, করে কম্পাইলিং, কেবল কম্পাইলিং হচ্ছে, তো কম্পাইল হওয়ার একটু সময় দিই আমরা। এতক্ষণে এই যে কম্পাইল হয়েছে, এই যে দেখেন আমাদের কিন্তু এটা কাজ করতেছে, বাট আসতেছে কই থেকে, এই যে দিক থেকে আসতেছে, এটা দিক থেকে, ওটা ওই দিক থেকে, বাট এটা মিডিলে নাই। তো আমাদের এটাকে নিতে হবে কোথায়, কোথায় নিতে হবে, মিডিলে নিতে হবে। মিডিলে নেওয়ার জন্য আমরা কি করতে পারি, এই যে পুরোটাকে নিয়ে এভাবে কন্ট্রোল এক্স দিয়ে ধরে আমরা এখানে একটা ডিপ নিব প্রথমত, ডিআইবি ডট টেক্সট সেন্টার, টেক্সট সেন্টার, সিএনটিআর সেন্টার। টেক্সট সেন্টার ইউজ করলাম, এর ভিতরে আমাদের যা কিছু মিডিলে রাখা রেখে দিই। এবারে দেখেন তো টেক্সট সেন্টার হয় কিনা, আসছে না, এই যে মিডিলে আসছে, তো সুন্দরভাবে আসতেছে। তো ওইটাতে আরো একটু ফ্যান্সি করা ছিল, মানে যদি জান যে লাফালাফি করে আসতেছে যেভাবে,
তো ওটা আপনারা দেখে নিন, বাউন্স দেওয়া আছে, আরো বেশ কিছু জিনিস দেওয়া আছে, ওখানে আপনারা করে নিন আপনারা, সমস্যা নেই। তো এখানে আমাদের কি করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করতে হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ যেখানে দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ না দেই একটা ব্যাকগ্রাউন্ড ইমেজটা কই থেকে আসবে, আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা আসবে অবশ্যই ইমেজ থেকে একটা ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট, তাহলে আমরা দিব যে সেকশন, সেকশন বিজি নামের আমাদের একটা মেবি ব্যাকগ্রাউন্ড ইমেজ ছিল, কালকে আমরা এক জায়গায় ইউজ করছিলাম। তো এখান থেকে আমরা যে কাজটা করবো, আহ মানে কারেন্ট লোকেশনটা দেবো, কারেন্ট লোকেশন দেওয়ার পর আমরা এইভাবে দিলাম, তারপর কই যাবে সাজেস্ট করে না, তো অ্যাপের মধ্যে অ্যাসেটের মধ্যে কি আমাদের ইমেজেস আছে। তো ওর জন্য বসে না থেকে আমরা লিখে দিই ইমেজেস, ইমেজেস এর মধ্যে গেলাম, যাওয়ার পর আমাদের সেকশন বিজি এর মধ্যে কিছু একটা আছে, তো আমরা একটু দেখি কি কি ইমেজ আছে। এই যে এখান থেকে দেখেন, কোথায় কোথায় এটা হেডার বিজি সেকশন ব্যাকগ্রাউন্ড, বি থেকে বিজিতে ব্যাকগ্রাউন্ড বোঝাচ্ছে এটাই নি, মানে এটা না, এটা অন্য একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে দেখেন। এখান থেকে আরো কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ মেবি ছিল, আমরা যদি এখান থেকে একটু আরেকবার চেক করে দেখি আর কি কি আছে। তো এই ফুটার বিজি আছে, ফুটার লোগো আছে, এটার ব্যাকগ্রাউন্ড আছে, লগো আছে, এই যে সেকশন দিচ্ছি সবার লাস্টে, দেখছেন আমি বললাম না দুই নামে একটা আছে, কিন্তু আমার চোখে পড়ে। তো এখান থেকে নিয়ে আমরা কোথায় ইউজ করতে চাচ্ছি, এটাকে ইউজ করবো আমাদের একদম যে প্রসেস, যে পুরো আর পুরো পেজটা জুড়ে কিন্তু আমাদের কি থাকবে, এই সেকশনটা থাকবে, সুতরাং মানে এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে। তো এখানে আমরা যে কাজটা করতে পারি, এখানে আমরা গিয়ে ডিরেক্টলি আমরা স্টাইল ইউজ করতে পারি, ইনলাইন স্টাইলতে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে ইউজ করতে হয় এটা কিন্তু আমরা কালকে দেখছি। এখানে ডাইনামিক্যালি ভাবে লিখতে হবে, তারপরে BACKGROUND ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড বানান ঠিক আছে না, তারপরে ব্যাকটিক দিতে হবে যে ইউআরএল, আর ইউআরএল এর ভিতরে এখানে আমাদের ডাইনামিক্যালি লিখতে হবে, ডাইনামিক্যালি তার মানে কি ডাইনামিক ভাবে লিখতে হলে টেমপ্লেট ডিসপ্লে এর মধ্যে ভাবে লিখতে হয়। তো সেকশন বিজি, সেকশন বিজি। আচ্ছা, তাহলে রিপিটেশন অটোমেটিকলি হয়, রিপিটেশন আমাদের বলে দিতে হয় না। তো আমরা যদি যাই, গিয়ে যদি একবার রিলোড করি, কম্পাইলটা ঠিক মতো হচ্ছে না, দেখছেন আসছে এখানে কোর্স, কোর্সেস, এই যে দেখেন আসতেছে, বাট এগুলোর অবস্থা দেখছেন কি অবস্থা। তাহলে আমাদের এইগুলোর একটা প্যারেন্ট আছে, কে এত প্যারেন্ট কে, এই যে এটা, এখানে কি আমরা বলে দেবো যে টেক্সট সেন্টার, সরি টেক্সট হোয়াইট, তাহলে এই সাইড কি হোয়াইট, এবার দেখেন টেক্সট গুলো হোয়াইট হয়ে যাবে, এই যে টেক্সট হোয়াইট হয়েছে। তারপর এই যে এখানে দেখেন একটা মার্জিন চলে আসছে, তো এই মার্জিনটা কেন আসছে আমরা জানি, যে পি গুলো আমরা নেই, এই পি যেখানে পি থাকবে সেখানে মার্জিন, বুঝছেন না, তো পি এর মার্জিনটা আমাদের রিমুভ করতে হবে। এখানে একটা পি আছে, পিটার একটা ক্লাস নেম দিতে পারবো, ক্লাস নেম, নেম ইন নেম, ক্লাস নেম, পি তে গিয়ে আমরা বলে দেবো যে মার্জিন বটম এমবি 0, নিচে মার্জিন আমরা চাচ্ছি না, তাহলে দেখেন এবার হোয়াইটটা চলে যাবে, চলে গেছে, ঠিক আছে না। এবার আমরা পুরো সেকশনটাকে একটু মার্জিন দিতে করে নিচ্ছি, ওয়াই এক্সিস বরাবর যদি একটু মার্জিন দিই তাহলে থেকে যাবে না। এই যে পুরো সেকশনটা, এই যে এটা, এখানে কি আমরা যদি একটা ক্লাস ইউজ করি, CLA ক্লাস নেম, ক্লাস নেম, তো আমরা বুটস্ট্র্যাপ দিয়ে দিব, তাহলে ওয়াই এক্সিস বরাবর আমরা হচ্ছে 5, একদম বেশি করি নেই মার্জিন, মার্জিন দিতে কিন্তু আমরা না করি, ও মার্জিন না প্যাডিং দিতে হবে, সরি প্যাডিং, তার কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা থাকবে, তো সেজন্য আমরা এখানে PY দিব, প্যাডিং 5 দিব, তাহলে আমাদের প্রবলেমটা হবে না। এই যে দেখেন সুন্দরভাবে এখানে দেখাচ্ছে, আবার এটাতে কিন্তু অ্যানিমেশনটাও কিন্তু হয়েছে, এই যে দুইটা দুদিক থেকে আসতেছে, আপনারা আরো সুন্দর করে দিতে পারেন, অনেক অ্যানিমেশন আছে, এখানে গিয়ে রিয়াক্ট রিভিলের মধ্যে গিয়ে দেখবেন, একটা একটা করে চেক করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো হলো, এতটুকু আমরা করলাম, তারপর আমাদের হাতের কাছে কিন্তু কোর্স গুলো আছে, আমরা ইম্পোর্ট করে রাখছি, এখন এই কোর্স গুলোকে সুন্দর করে আমাদের শো করাতে হবে। তো দেখেন আমরা এখানে বেশ কিছু কম্পোনেন্ট ইউজ করবো কোর্স গুলোকে শো করানোর জন্য। শুরুতে আমাদের একটা কম্পোনেন্ট থাকবে, সেটা হচ্ছে কি কোর্সেস, কোর্সেস নামের একটা না কোর্সেস নামের কম্পোনেন্ট তৈরি করার দরকার নেই, আমরা একটা কোর্স নামের একটা কম্পোনেন্ট তৈরি করবো, যেখানে আমাদের এই মানে সিঙ্গেল কোর্স গুলোকে আমরা ডিসপ্লে করানোর জন্য একটা কোর্স নামের একটা কি বানাবো, কোর্স নামের একটা হচ্ছে কি আমরা কম্পোনেন্ট তৈরি করবো। তো ওই কম্পোনেন্টটাকে আমরা ম্যাপ ম্যাপ করে ওখানে শো করাবো, তো এর মধ্যে একটা বিষয় আছে। তো চলেন আমরা গিয়ে দেখে আসি। তো আমাদের এই কোর্স গুলো যেখানে শো হবে, তো এই যে আমাদের প্যারেন্ট ডিআইবি শেষ হয়েছে এখানে। তো এর নিচে আমরা কি করতে পারি, এর নিচে আমরা যে কাজটা করবো, একটা কন্টেইনার নিতে পারি। কন্টেইনার অলরেডি কি নেওয়া আছে, নেওয়া নেই, তাহলে আমরা রিয়েক্ট বুটস্ট্র্যাপ থেকে একটা কন্টেইনার নিয়ে আসবো, তার কারণ আমাদের কোর্স গুলোকে আমরা মিডিল পজিশনে রাখতে চাচ্ছি, তাহলে আমরা কি রাখবো, আমাদের কন্টেইনার, কন্টেইনার রিয়েক্ট বুটস্ট্র্যাপ থেকে আসবে, কই আসতেছে না কেন, রিয়াক্ট বুটস্ট্র্যাপ থেকে কন্টেইনার, কন্টেইনার কই, অলরেডি মনে হয় নেওয়া আছে, দেখেন তো কন্টেইনারটাকে ইম্পোর্ট করা আছে কি না, করা নেই তো, এবার আসে না কেন, কন্টেইনার, কন্টেইনার রিয়াক্ট বুটস্ট্র্যাপ থেকে ফালতু আসে না। আচ্ছা নর্মাল সিএসএস, নর্মাল বুটস্ট্র্যাপ ইউজ করি, তাহলে তো কেন আসতেছে না, এটা আসার কথা তো। আচ্ছা আমরা ম্যানুয়ালি করবো, সমস্যা নেই, কন্টেইনার যেটা আসতেছে এটাকে ম্যানুয়ালি ইম্পোর্ট করে নিবো আমরা। কই থেকে ইম্পোর্ট করবো, এই যে একটাকে কপি করলাম করে, এখানে আমাদের কি হবে, কন্টেইনার,
কন্টেইনার কন্টেইনার কোথা থেকে নিয়ে আসবো আমরা আমরা সেটা বলে দেবো, পার্টটা বলে দিতে হবে আমাদের। তো আমরা যদি এখানে রিয়াক্ট লিখি আর ইএসিটি রিয়াক্ট, তাহলে সাজেস্ট করবে রিয়াক্ট বুটস্ট্র্যাপ। রিয়াক্ট বুটস্ট্র্যাপ থেকে আমরা কম্পোনেন্টটাকে নিয়ে আসবো কন্টেইনারটাকে। তো কন্টেইনারটা অবশ্যই সিটা ক্যাপিটাল হবে, সিটাকে ক্যাপিটাল দিলে কন্টেইনার। এখানে যদি কন্টেইনার লিখতে যান তাহলে আপনাকে সাজেস্ট করবে কন্টেইনার। কন্টেইনার কন্টেইনারটাকে আমরা নিলাম, আর এই কন্টেইনারকে বানান ভুল করেছিলাম আমরা, হ্যাঁ বানান ভুল করার জন্য মেবি আমাদেরকে সাজেস্ট করতেছিলাম। এই যে এবার আসছে কন্টেইনারের ভিতরে আমাদের কি থাকবে, কন্টেইনারের ভিতরে আমাদের যে বিষয়টা থাকবে, আমরা এখানে কি করতে পারি কন্টেইনারের মধ্যে, আমরা তেমন কিছু করবো না। কন্টেইনারের ভিতরে আমাদের কোনো রো তো ডিক্লেয়ার করতে হচ্ছে না, আমরা এখানে কিছু কার্ড নিয়ে আসবো, কার্ডগুলোকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে এর ভিতরে কন্টেইনারের ভিতরে একটা ডিপ রাখতে পারি আমরা। ডিপ নিলাম, এই ডিপের ভিতরে যা করার করবো। তো এর ভিতরে কি করা যেতে পারে, এর ভিতরে আমরা শুরুতেই যে কাজটা করতে পারি, এখানে আমরা ম্যাপ করব, ম্যাপ করে আমাদের কম্পোনেন্ট গুলোকে শো করাবো। তো তার জন্য আমরা যে কাজটা করতে পারি, কার্ড ইউজ করব প্রত্যেকটা মানে ডেটাগুলোকে শো করানোর জন্য। তো তার জন্য আমরা এখানে হ্যাঁ এখানে আমরা ম্যাপ ইউজ করবো। তো ডাইনামিক্যালি যদি ম্যাপ ইউজ করতে চাই, আমাদের কোর্সের উপরে আমাদের একটা কোর্স ছিল, এখানে কোর্সকে আমরা ইম্পোর্ট করছি কোথা থেকে, ইউসর থেকে। তো ইউসর থেকে কোর্সকে কিভাবে কোথা থেকে কিভাবে নিয়ে আসলাম সেগুলো কিন্তু আপনারা জানেন, আপনারা কিছুক্ষণ আগে দেখছিলেন। তাহলে এখানে আমরা ম্যাপ করব, ম্যাপ ম্যাপ দেওয়ার পরে এখানে কি করা যেতে পারে বলেন তো, ম্যাপের ভিতরে কি লাগে আমাদের, একটা কোর্সের ভিতর থেকে আমরা কি পাবো, কোর্স গুলোকে পাবো, সিঙ্গেল কোর্স গুলোকে পাবো। মানে অ্যারে আছে, অ্যারেটাকে ম্যাপ করলে তার ভিতরে অনেকগুলো অবজেক্ট আছে, কোর্সের এক একটা অবজেক্ট, সেই অবজেক্ট গুলোকে আমরা পাচ্ছি। সেই অবজেক্ট গুলোকে এখন এইভাবে নিয়ে আমরা এখানে আমাদের একটা কোর্স নামের একটা কম্পোনেন্ট থাকবে, সেই কম্পোনেন্টটাকে কল করে দেবো। আর সেই কম্পোনেন্টের ভিতরে আমরা এখানে কোর্স নামের একটা কম্পোনেন্টটাকে বানাবো, আমরা বানাই আসি বলেন। তো কম্পোনেন্ট আমাদের যে ফোল্ডারটা আছে না, এই কম্পোনেন্ট আমাদের একদমই কম হয়েছে। আমরা যাই হোক, যা হয়েছে হয়েছে, অত বেশি কম্পোনেন্টের দরকার নেই। আমরা পেজ তৈরি করছি, তো এখানে যে কাজটা করতে হবে আমাদেরকে, কি যেটা কোর্স COURS কোর্স নামের কম্পোনেন্ট হবে, তার ভিতরে গিয়ে আমাদের একটা ফাইল থাকবে। তো কম্পোনেন্ট গুলো এখানে বারবার ফোল্ডার তৈরি করার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। এটাকে ফোল্ডার স্ট্রাকচারটা ঠিক রাখার জন্য কম্পোনেন্টের মধ্যে জাস্ট ফাইল গুলো থাকবে, আর যত সিএসএস ফাইল থাকবে সেগুলোকে আমরা অ্যাসেট ফোল্ডারে রাখবো। তো এগুলো আমরা পরবর্তীতে সঠিকভাবে লেখা ট্রাই করবো। COURS কোর্স.js। তো কোর্স.js এ গেলাম, তারপর RSC দিয়ে আমরা একটা কম্পোনেন্ট বানাই। আর এসি কাজ করে না, কোনো কিছু আর কাজ করে না, দেখছেন আসছে। তো আরএসসি দিয়ে আমরা একটা কম্পোনেন্ট বানালাম। তো এই যে কম্পোনেন্টটা আমরা বানালাম, তো এই কম্পোনেন্টের ভিতর থেকে আমরা কি রিটার্ন করতে চাচ্ছি, আমরা একটা কার্ড রিটার্ন করব। কার্ড কিছুই না, জাস্ট একটা কার্ড, সিম্পল একটা কার্ড। তো ওই কার্ডটাকে রিটার্ন করব। তো কার্ডটা আমরা কই পাবো, একটা কার্ড নিয়ে আসি আমরা রিয়াক্ট বুটস্ট্র্যাপ থেকে। তো রিয়াক্ট বুটস্ট্র্যাপের মধ্যে যদি আমরা চলে যাই, রিয়াক্ট রিয়াক্ট বুট ইটিস বুটস্ট্র্যাপ না, বুটস্ট্র্যাপ আমার উচ্চারণ হয় না। কার্ডের মধ্যে চলে যাবে, হ্যাঁ আসছে। কার্ডের মধ্যে গিয়ে আমরা কি কার্ড নেব, কই কোথায় কার্ড কই, আমাদের অবশ্যই একটা ইমেজ থাকবে। তো এই কার্ডটা নেওয়া যেতে পারে, তাই না? এই যে এখানে আরো কার্ড আছে, সব থেকে ভালো কোনটা? তো এই কার্ডটাই পারফেক্ট, উপরে যেটা দেখলাম এটা ইমেজ সহ আছে। তো এটার কোড কোনটা ভাই, কোড হচ্ছে উপরেরটা তো না, নিচেরটা হবে এটা। তো এটাকে সুন্দরভাবে এখান থেকে কপি করে নিলাম। কপি করে কোথায় বসাবো আমরা, এই জায়গায় বসাবো, এখানে বসাবো। তো ভালো কথা, এখানে বসালাম। তো আমাদের এখানে প্রয়োজনটা কি, কোর্সের প্রয়োজন হবে। তো এখানে প্রপস আকারে আমরা কাকে পাঠাবো, কোর্সকে পাঠাবো। এটাকে আমরা এখানে ডিস্ট্রাকচার করে নিচ্ছি কোর্স। তো কোর্সটাকে এখানে পাঠাই দিব। আর এই যে এটাকে যেখানে আমরা কল করবো, এই কম্পোনেন্টটাকে কোথায় কল করতে যাচ্ছি আমরা, আর যা কিছু ইম্পোর্ট করতে হবে আমরা করতেছি কিছুক্ষণ পরে। তো এখান থেকে আমরা এই যে কোর্সেস এই মানে কম্পোনেন্টের মধ্যে যাব, যাওয়ার পরে এখানে ম্যাপ করার সময় আমরা ওই কোর্স কম্পোনেন্টটাকে কল করে দিই। তাহলে এখানে হবে কি, COURS কোর্স নামের কম্পোনেন্টটা অটো ইম্পোর্ট হওয়া, যে অটো ইম্পোর্ট হচ্ছে, অটো ইম্পোর্ট হয়ে আসলো। তারপর আমরা এখান থেকে চাইলে আমরা মাল্টি লাইন করতে পারি, অথবা আমি ইন্টি ট্যাগ হিসেবে ইউজ করতে চাই। আর এখানে আমরা প্যারামিটার আকারে কি পাঠাবো, কোর্সকে পাঠাই দিই। তাহলে কোর্সকে পাঠাই দিচ্ছি। আর কোর্সের ভিতরে থাকবে কি, এই যে এই কোর্সটাকে পাঠাবো, কি নামে পাঠাচ্ছি, কোর্স নামে পাঠাচ্ছি। এই বিষয়গুলো আমরা বেশ কয়েকবার দেখছি, সুতরাং এগুলোতে প্রবলেম হওয়ার কথা না আপনাদের। তো এই যে দেখেন আমাদের রিটার্ন হচ্ছে কি, আমাদের রিটার্ন হচ্ছে এখানে এই কোর্সটা, মানে এই কোর্সটা রিটার্ন হবে। তো এই কোর্সের মধ্যে এখন কি থাকবে, আর এই কোর্সটা আবার নিচ্ছে কি আমাদের থেকে এই কোর্স নামের কম্পোনেন্টটা আমাদের থেকে যে কোর্স গুলো আমরা পাচ্ছি, কোর্সেস এর মধ্যে আমাদের একটা অ্যারে আছে। সেই অ্যারেটাকে ম্যাপ করার পরে আমরা সিঙ্গেল অবজেক্ট গুলোকে নিচ্ছি, আর সেই অবজেক্টটাকে আমরা পাঠিয়ে দিচ্ছি কোথায়, এই কোর্সের ভিতরে। এখানে আবার অ্যারো, হুদাই অ্যারো। আচ্ছা যাই হোক, তো আমরা এখান থেকে এই কোর্সটাকে ডিস্ট্রাকচারও করে ফেলছি। তাহলে আমরা যখন কোর্সের মধ্যে যাই, কোর্স.js এর মধ্যে যাই, তাহলে এখানে আমাদের কোর্সটা আছে। এখন কোর্সের মধ্যে কি কি আছে সেগুলোকে আমরা এই নিচে ডিস্ট্রাকচার করে ফেলবো এখানে।
তার আগে এইগুলা ভালো লাগতেছে না, এগুলোকে আমরা একটু ইম্পোর্ট করে দিই। তাহলে এখানে কার্ড, তো ওয়েট করি, চলে আসবে কার্ড কার্ড কার্ড, রিয়াক্ট বুটস্ট্র্যাপ থেকে আসবে, তো আসছে রিয়াক্ট বুটস্ট্র্যাপ থেকে আসলো। তারপর আর কিছু লাগবে কি আমাদের এখানে, লিস্ট গ্রুপ এগুলো লাগবেই না, লিস্ট গ্রুপ শুরু হয়েছে এখানে শেষ হয়েছে এখানে, লিস্ট গ্রুপকে আমরা একদম রিমুভ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সবকিছু ঠিকঠাক। আর নিচে যে লিঙ্ক গুলো আছে সেগুলো লাগবে না, যেগুলো লাগবে সেগুলো রাখবো, যেগুলো লাগবে না সেগুলো রিমুভ করে দেবো, পরে দিচ্ছি আমরা। তার আগে আমরা এখানে যে কোর্সটা পাচ্ছি, কোর্সের মধ্যে আমাদের কি কি থাকবে সেই ডেটাগুলো আমরা দেখে নিতে পারি। তো এখান থেকে আমরা কি করবো, কনস্ট্যান্টলি আমরা ডিস্ট্রাকচার করে ফেলবো, যেহেতু কোর্সটা হচ্ছে একটা অবজেক্ট। অবজেক্ট কিন্তু এর এর মধ্যে থেকে আমরা অবজেক্টকে নিচ্ছি। এখানে দেখেন যে এখানে যে কোর্স ডট জেসন আছে না, কোর্স ডট জেসন এর মধ্যে যান, পুরোটা ছিল কি একটা অ্যারে। এই যেখানে ছিল একটা অ্যারে ছিল, সেই অ্যারের ভিতরে দেখেন অবজেক্ট আছে, প্রত্যেকটা অবজেক্ট আমরা পাচ্ছি। এই অবজেক্টের মধ্যে আমাদের কি কি লাগবে, তো এখানে ইমেজ লাগবে, টাইটেল লাগবে, ডিসক্রিপশন লাগবে, প্রাইস লাগবে, আর রেটিংটা লাগবে, আর তো কিছু লাগতেছে রেটিং আর রেটিং কাউন্ট। তো এগুলোকে আমরা সুন্দরভাবে ডিস্ট্রাকচার করে পারি। তো আমরা একটা কাজ করতে পারি, এগুলোকে এখান থেকে নেওয়ার জন্য সার্চটা কাজ করতেছে না। আচ্ছা এখানে এই যে দেখেন আমরা কোথায় আবার ক্লিক আছে। তো শর্টকাটে কপি করার জন্য আমরা যে কাজটা করবো, এখান থেকে নোটপ্যাডটাকে নিতে পারি। নোট নোটপ্যাড নোটপ্যাড ওপেন করে আমরা এখানে এগুলোকে একটা একটা করে কপি করে এখানে নিব। তো আমাদের কি কি ডিস্ট্রাকচার করতে হবে, আমাদের এখান থেকে ডিস্ট্রাকচার করতে হবে, আহ এটা আবার চলে যায় কেন? থাক। আমাদের ইমেজকে ডিস্ট্রাকচার করতে হবে, টাইটেলকে ডিস্ট্রাকচার করতে হবে, টিআইটিএডি টাইটেল, আর কি ডিইএসসি ডিসক্রিপশন, পিআরআইসি প্রাইস, আরেকটা কি আছে রেটিং, আর এ টিআইএনজি রেটিং, আরেকটা হচ্ছে রেটিং কাউন্ট, আর এ টিআইএনজি সিও কাউন্ট। তো এই যে এই কয়টা প্রপার্টিকে আমাদের লাগবে এখানে, আর বাকি যেগুলো আছে এগুলো যখন আমরা ডিটেলস শো করাবো তখন দেখাবো। তো এই যে এতটুকু আমরা নিলাম, নেওয়ার পরে কাট করে নিলাম, কাট করে নিয়ে আমরা কোথায় কোথায় ডিস্ট্রাকচার করতে চাচ্ছি, কোর্সেস এর মধ্যে। এই কোর্স মানে একটা অবজেক্ট, আর সেই অবজেক্টের ভিতরে যে প্রপার্টি গুলো আছে তার মধ্যে থেকে এই প্রপার্টি গুলো আমাদের প্রয়োজন। এই প্রপার্টি গুলোকে নিলাম, কোথা থেকে নিবো আমরা, কোর্সের মধ্যে থেকে নিবো। যে কোর্স আছে না, কোর্সকে আমরা ডিস্ট্রাকচার, কোর্স একটা অবজেক্ট, তাহলে অবজেক্ট আমরা ডিস্ট্রাকচার করতে পারি। সিও ইউআর এস, সিও ইউআর এস ই। আচ্ছা, তাহলে সবকিছু কমপ্লিটলি আমরা এখানে সুন্দরভাবে ডিসকাস করে ফেলছি। তো আর কি লাগবে আমাদের, আমরা জানি যে যখনই আমরা ম্যাপ চালাবো তখন আমাদের থেকে একটা কি চাই, তাই না? একটা কি দিতে হয় এখানে, যে কোর্স আমরা এখানে পাঠাচ্ছি না, কোর্স পাঠানোর সাথে সাথে আমরা একটা কি করবো, একটা কিও পাঠিয়ে দিব। তার কারণ এখানে কি না দিলে একটা ওয়ার্নিং খাই আমরা, আমরা জানি। তো আমরা জানি কোর্সের ভিতরে আমাদের একটা কি বা কি দিছিলাম আমরা মানে জেসনের মধ্যে যদি যাই, জেসন ফাইলটার মধ্যে কি আছে, কি আছে একটা ইউনিক কি, 1 2 3 4 এর মধ্যে কি আছে, তো এই কি গুলোকে আমরা এখানে আহ দিয়ে দিব। তো এই যে দেখেন এই কি গুলাকে আমরা সেট আপ করে দিলাম। তো কি কই থেকে আসবে, এটা আসবে এই কোর্সের ভিতর থেকে, তাহলে কোর্স ডট কি হবে, আমরা বলবো যে কোর্স ডট সিও ইউআরএসি কোর্স ডট কি, তাহলে কোর্স ডট কি থেকে কি হিসেবে পাঠিয়ে দিলাম, আর কোর্সটাকে আমরা এখান থেকে পাঠিয়ে দিচ্ছি কোথায়, কোর্সের মানে কোর্সের মধ্যে, কোর্স কম্পোনেন্টের মধ্যে। তো এখানে দেখেন একটা ইমেজ আছে, তো আমরা আমরা প্রথমে আগে আমাদের এটা ঠিক মতো কাজ করতেছে কিনা সেটা একটু দেখার ট্রাই করি। তো কোথায় কোথায় আমাদের এটা রিয়াক্ট বুটস্ট্র্যাপ হয়ে আছে, এখানে গেলাম, দেখেন সব কার্ডগুলো আসছে, কিন্তু সুন্দরভাবে আসছে, 9টা কার্ড আসছে। তো এগুলোকে আমরা পাশাপাশি যদি চাই তাহলে কি করতে হবে, সেগুলো আমরা করবো পাশাপাশি, কাছাকাছি নিয়ে আসবো, সমস্যা নেই। তো আমরা এখন এখানে যাচ্ছি, যাওয়ার পরে আমরা যে ইমেজ আছে না, কোথায় ইমেজ, আইএনজি, আইএনজি এখানে এসআরসি দেওয়া আছে, এসআরসির মধ্যে গিয়ে আমাদের ইমেজের সোর্সটাকে আমরা ডাইনামিক্যালি বলে দিই। এখানে কি সোর্সটাকে, আমাদের সোর্সটা কি হবে, ডাইনামিক, সোর্সটা হবে ডাইনামিক। তো এই যে দেখেন এই যে এতটুকু, এটাও কিন্তু ইমেজেরই সোর্স ছিল, তো আমরা কাট মানে এটাকে রিমুভ করতে গিয়ে সমস্যা করে ফেলছিলাম। তো এখানে আমাদের কি হবে, ইমেজ আইএমজি টাকে আমরা এখানে শো করাতে চাচ্ছি। আর ইমেজের একটা উইথ মানে ক্লাস আমরা এখানে ইউজ করতে পারি, যে আইএমজি ফ্লুইড। তাহলে এখানে ক্লাস নেম, তারপর ইমেজের সাইজ কোনটা বড় হবে কোনটা ছোট হবে, ক্লাস নেম আইএনজি ফ্লুইড, আইএনজি ফ্লুইড FLUID, আইএনজি ফ্লুইড দিয়ে দিলাম। তাহলে ইমেজটা আমাদের দেখানোর কথা, এবার প্রত্যেকটা কোর্সের ইমেজ এখানে চলে আসবে, বুঝছে না? এই যে আসছে কিন্তু দেখুন, প্রত্যেকটা কোর্সের ইমেজ গুলো আসছে। তো ইমেজ নিয়ে আসলাম, এবারে টাইটেল নিয়ে আসতে হবে। চলেন টাইটেল নিয়ে আসি। এখানে যে কার্ডের টাইটেল যেখানে আছে না, এখানে আমরা জাস্ট আমাদের কোর্সের টাইটেলটা বলবো। এখানে আমরা বলবো যে ডাইনামিক্যালি বলে দিচ্ছি যে কোর্সের টাইটেল, TITL টাইটেল, আমরা ডিস্ট্রাকচার করছি কিন্তু টাইটেল। তারপর এর নিচে যে টেক্সট আছে, টেক্সটের এখানে আমরা বলবো ডিসক্রিপশন, কোর্সের ডিসক্রিপশন। তাহলে এখানে DESC দেওয়া ছিল, ডিসক্রিপশনের সংক্ষিপ্ত রূপ এটা। যদিও আমি এটা লিখি, বাট এটা সংক্ষিপ্ত রূপ বললে ভুল হবে। তো যাই হোক, তো এখানে আমাদের এখন দেখি যে কিরকম দেখাচ্ছে, এটা ডিজাইনটা একদম হুবহু সেম আমরা
করবো না, আমরা জাস্ট ডিজাইনটা কোনো মতো করে মানে দেখাবো আর কি। তো এই যে দেখেন যা হয়েছে হয়েছে, ভালোই হয়েছে, সমস্যা নেই। তো এই কার্ডগুলোকে আমরা একটু কি করতে পারি, পাশাপাশি নিয়ে আসবো। তো এই পাশাপাশি নিয়ে আসার জন্য কার্ডগুলো থাকতেছে কোথায়, কোর্সেস এর মধ্যে। কোর্সেস এর মধ্যে আমরা এখানে যে এখানে আমরা কার্ডগুলোকে পাচ্ছি, তাই না? তো এই ডিআইবির মধ্যে যতগুলো কার্ড আসবে প্রত্যেকটাকে আমরা কি করতে চাচ্ছি, ডিসপ্লে ফ্লেক্স করতে চাচ্ছি, ফ্লেক্স র্যাপ করে দিতে চাচ্ছি, তাহলে এগুলো সবগুলো পাশাপাশি আসবে। অথবা আমরা কলাম আকারে দিতে পারতাম, রো কলাম। কলাম দিলে হবে না, ভালো হবে না। যাই হোক, আমরা কলাম দিচ্ছি না, আমরা এখানে যে কাজটা করবো কি করতে পারি, এখানে এখানে আমরা ক্লাস নেম সিএলএ ডাবল ক্লাস নেম। তো এর ভিতরে যতগুলো আমাদের কার্ড আসবে প্রত্যেকটা কার্ডকে আমরা কি করবো, ডিসপ্লে ফ্লেক্স করবো। তাহলে কি ফ্লেক্স, তো এবার ডিসপ্লে ফ্লেক্স করলে এবার কি অবস্থা হয়, সবগুলো একদম লাইন হয়ে চলে আসবে একটা একটার পাশে, এই যে সব চলে আসছে, এখানে স্ক্রল বার চলে আসছে। আমরা কি করবো, ফ্লেক্স র্যাপ করে দিব, তাহলে নিচে চলে আসবে। যতগুলো ধরবে ততগুলোকে রেখে বাদ বাকিগুলোকে নিচে পাঠাবে। তাহলে এখানে আমরা বলবো ফ্লেক্স র্যাপ, WRAP র্যাপ। ফ্লেক্স র্যাপ কি কোনো প্রপার্টি আছে সিএসএস এ, মানে ক্লাস আছে? যে হয়েছে কিন্তু, দেখেন ফ্লেক্স র্যাপ দেওয়াতে ফ্লেক্স র্যাপ হয়ে গেছে। তো হলো, এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে একটু কার্ডগুলোতে একটু যদি আমরা মার্জিন দিই না, মার্জিন অথবা কি দেওয়া যেতে পারে, হ্যাঁ কার্ডগুলোকে আমরা মার্জিন দিতে পারি, অথবা যেহেতু ডিসপ্লে ফ্লেক্স করছি আমরা জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড বা স্পেস বিটুইন দিতে পারি, তাহলে এটা আই থিঙ্ক ভালো দেখাবে। আচ্ছা আমি এখানে দিই জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট কি করতে পারি আমরা, স্পেস বিটুইন দেওয়া যেতে পারে। স্পেস, স্পেস তো লেখা থাকে না, বিটুইন লিখলে হয়, BEWWN, বিটুইন। ওকে, আমরা দেখে আসি কেমন দেখায়। এই যে দেখেন হয়েছে, কিন্তু সুন্দরই হয়েছে, বাট কার্ডের উইথ গুলোকে আর একটু বাড়াতে হবে। কার্ডের একটা উইথ দেওয়া আছে এখানে, আমরা যদি কোর্সেস এর মধ্যে যাই না, কোর্সের মধ্যে যদি যাই তাহলে দেখবেন কার্ডের একটা দেওয়া আছে উইথ কত, এত পিক্সেল। আমরা এখানে 20 পিক্সেল, 20 রেম পিক্সেল না, এটা রেম দেওয়া আছে, আমরা 20 যদি দেই তাহলে ঠিকঠাক আছে। এবার এখন আমরা 20 দিলে তারপরে আরেকটু বাড়ালে ভালো হতো, 22 দিতে পারি, বা 21 দিয়ে দিলাম, 21। আর আমাদের এই কার্ডগুলোর মার্জিন বটম থাকে, তাহলে এখানে আমরা কি করতে পারি, দেখেন এখান থেকে ডিআইবি রিটার্ন করতেছি। তো ডিআইবি রিটার্ন করার দরকার নেই, আমরা ডিরেক্টলি কার্ডটাকে রিটার্ন করবো, ডিআইবি দেওয়ার কোনো দরকার নেই, ডিরেক্টলি কার্ডটাকে রিটার্ন করতেছি। আর এখানে কার্ডের মধ্যে আমরা এখানে বলবো যে সিএলএ ক্লাস নেম। তো ক্লাস নেম দিয়ে আমরা বলবো এম ওয়াই, মানে মার্জিন ওয়াই এক্সিস বরাবর আমরা চাচ্ছি 2 করে থাকবে, ওয়াই এক্সিস বরাবর, তাহলে একটা একটার সাথে লেগে যাবে না কার্ডগুলো। আর লেফট মানে আমরা যদি এক্স না দিই তাহলে কিন্তু যখন ছোট ডিভাইসে যাব তখন একটা একটার সাথে একদম লেগে যাবে কার্ডগুলো। আমরা এমএক্স এখানে এভাবে মার্জিন 2 দিয়ে দিতে পারি, তাহলে চতুর্দিকে মার্জিন দাও, মার্জিন 2। হ্যাঁ, দেওয়া যেতে পারে, সমস্যা নেই। তাহলে মার্জিন এখানে 2 দিলেই চতুর্দিকে মানে 2 পয়েন্ট করে মার্জিন আসবে। তো এই যে দেখেন ওইটার মতো কিন্তু কাছাকাছি হয়েছে, ওই একদম হুবহু ওইটা হয়নি, কারণ এখানে আমি অনেক সময় দিয়ে করছিলাম, তো এটা অনেকটা সময় দিয়ে করা হয়েছিল, সেই জন্য ডিজাইনটা যাই হোক একটু রিজনেবল হয়েছে। তবে কার্ডগুলোর এখন আমাদের কি করতে হবে, কার্ডগুলোতে এই যে এখানে একটু আরো একটু কার্ডের সাইজ বড় করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে, আর এখানে সিম্পল ভাবে আমরা করতেছি, তো সমস্যা নেই, আমরা এভাবে রাখতে পারি, তবে একটু মার্জিন উপরে দিলে বেটার হয়। তো আমাদের যে এখানে কোর্সেস ছিল না, কোর্সেস এর মধ্যে কি এই যে কন্টেইনারটা আছে, কন্টেইনার বা ডিআইবি যেটা আছে, এখানে আমরা বলে দিতে পারি যে মার্জিন হবে, এখানে মার্জিন হবে এম ওয়াই এক্সিস বরাবর দিয়ে দিলাম 3, 3 দিয়ে দিলাম, 3 দিলাম, দেওয়ার পরে মানে জান দেখে আসেন কি হচ্ছে, যে সবকিছু ঠিকঠাক। এখন যে কাজটা আমাদের করতে হবে, এখন কি করতে হবে আমাদের, এখন এটা কিন্তু রেসপন্সিভ হওয়ার কথা। তো রেসপন্সিভনেস আমরা তো গুরুত্ব দিচ্ছি না, আমরা রেসপন্সিভ শিখবো পরে গিয়ে। তো রেসপন্সিভ করতে গেলে দেখেন ভাঙাচোরা অবস্থা। তো রেসপন্সিভ করতে পারবো, এটাকে আমরা করতে পারবো এই কার্ডের মধ্যে, মানে কলাম ইউজ করতে হতো, অনেক কিছু করতে হতো। তো এই যে রেসপন্সিভ করতে গিয়ে এই যে এটা ছোট হয়ে যাচ্ছে, তো রেসপন্সিভ হয়নি এটা। আর আমাদের যে প্রজেক্টটা আছে না, এটা কিন্তু রেসপন্সিভ ছিল না, এটা দেখেন এটা কিন্তু রেসপন্সিভ নাকি, তো রেসপন্সিভ ডিভাইসের সাথে রেসপন্স করবে, দেখেন। আমরা পরবর্তীতে রেসপন্সিভ নিয়ে কাজ করবো, তো আপাতত এখন এইভাবে করি, তার কারণ আমাদের আরো প্রজেক্ট করতে হবে। তো তো রেসপন্সিভটা আমরা পরবর্তীতে মানে অন্যান্য প্রজেক্টে ইমপ্লিমেন্ট করব। তো এখানে রেসপন্সিভ করার জন্য শর্টকাট কোনো উপায় থাকলে আমি সেগুলো ইমপ্লিমেন্ট করে দেখাচ্ছি। তো রেসপন্সিভ করব আমরা না, তো রেসপন্সিভ করার জন্য আমাদের কি করা যেতে পারে, আচ্ছা এটা অন্যভাবে করতে হবে। রেসপন্সিভ করতে হলে আমরা এখানে যে রো কলাম এগুলো ইউজ করতে পারি, অথবা আমাদের এখানে যে মিডিয়া কোয়েরি ইউজ করতে পারি, করে রেসপন্সিভ করতে পারি, তো বিভিন্ন ভাবে করা যেতে পারে। তো আমরা রেসপন্সিভ নিয়ে এখন মানে অতটা আহ, বেশি সময় স্পেন্ড না করি, তো রেসপন্সিভ আমরা করতেছি না আপাতত। রেসপন্সিভ নিয়ে আমরা পরবর্তীতে দেখবো, আরো অনেক কিছু দেখবো, তো সমস্যা নেই। তো আমরা কোর্স গুলোকে কিন্তু এখানে সুন্দরভাবে ডিসপ্লে করাতে পারছি। এখন আমাদের দুইটা বাটন লাগবে এখানে, তাই না? কোর্সের প্রাইস দেখাতে হবে, রেটিং দেখাতে হবে।
তো রেটিংটা কি দেখাবো? রিয়াক্ট রেটিংটাও তাহলে হয়ে যাবে, সমস্যা নেই, রেটিংটাও দেখো। রেটিং, রেটিং এর জন্য কি লাগবে আমাদের? রিয়াক্ট রেটিং, আর ই এ টি, রিয়াক্ট রেটিং, আর এ টি আই এন জি, রিয়াক্ট রেটিং ইনস্টল। এখানে আসলাম, তারপরে এই যে রিয়াক্ট রেটিংটা ইনস্টল করতে বলতেছে। রিয়াক্ট রিয়াক্ট ইনস্টল তো আমাদের আছে, রিয়াক্ট রেটিংটা ইনস্টল করবো। তো এনপিএন দিয়ে করলে অনেক সময় ঝামেলা করে, তো আচ্ছা করি আমরা, সমস্যা নেই। এটা ছোট্ট একটা প্যাকেজ, দেরি লাগবে না ইনস্টল হতে, দেরি হলেও হবে, প্রবলেম নেই। আমাদের কাজ মোটামুটি শেষের পথে, আরো কিছু কাজ আছে, প্রাইভেট রাউট সেট করতে হবে, অনেক কিছু করতে হবে, তারপরে যে রাউট রিডাইরেক্ট করতে হবে। তো করবো আমরা ওগুলো, ধীরে ধীরে করতেছি, আজকে শেষ করে দেবো এই প্রজেক্টটা, আর রাতে আমরা নতুন একটা প্রজেক্ট করার ট্রাই করবো। আর এগুলোকে একটু প্র্যাকটিস করার ট্রাই করবেন আপনারা। যে সময়গুলো একটু ফ্রি থাকবেন, এই যে মতো সকালে সময় দেওয়া হচ্ছে, সকালে কোনো সেশন থাকতেছে না, সকালে করতে পারেন প্র্যাকটিস। রাতে সেশন শেষ হওয়ার পরে যদি এনার্জি থাকে তাও করতে পারেন, তো সেশন শেষ হতেই রাত 2টা 3টা বাজে। কি কি বললেন এখানে, আমি বুঝলাম না। এজন্য একটা মেসেজ করছেন যে অ্যাড টু কার্ড এর, হ্যাঁ অ্যাড টু কার্ডের পার্টটা আমরা করবো, তো আগে আমরা রিয়াক্ট রেটিং লাগবে, তো এখানে আমাদের রিয়াক্ট রেটিংটা সেট আপ করতে হবে না? এখানে দেখেন যে আমাদের প্রজেক্টে কিন্তু রিয়াক্ট রেটিং ছিল, তো আমরা ওই বাকি কাজটা করে ফেলি। আমাদের এখানে 2টা বাটন লাগবে কিন্তু, যেখানে 2টা বাটন আছে, একটা হচ্ছে ভিউ ডিটেলস আর একটা হবে কি অ্যাড টু কার্ড। তো অ্যাড টু কার্ড আর ভিউ ডিটেলস আর এখানে প্রাইসটাকে আমরা শো করা দিতে পারি। তো আমরা এখন সব কাজ করবো কোথায়? কোর্স ডট জেএস এর মধ্যে, এখানে এই প্যাকেজটা ইনস্টল হতে থাকে। চুপি চুপি ইনস্টল হোক ওটা, আমরা ওখানে যাচ্ছি না, থাক ওখানে। আর হ্যাঁ, তাহলে আমরা এখন যে কাজটা করব, এখন যে কাজটা করতে হবে আমাদের, এখানে বডি আছে, তো আমরা বডিটা না রাখতে পারি এখানে এভাবে, আচ্ছা বডি আছে থাক, সমস্যা নেই। এই বডির ভিতরে আমরা এখানে রিয়াক্ট রেটিংটা শো করাবো। আর আরো একটা আমাদের বডি লাগবে, কার্ডের বডি, কার্ড বডি, আর একটা নিচে কার্ড ডট বডি, আরেকটা নিলাম। নেওয়ার পরে আমাদের কি করতে হবে, এখানে আমরা শো করাতে যাচ্ছি, মানে এই জায়গাটাতে আমরা প্রাইস শো করাবো। এখানে যদি আমরা এই যে কার্ডের টেক্সট হিসাবে আমরা শো করাবো কাকে, প্রাইস কে শো করাই দিব। তো আমরা কার্ড টেক্সট ইউজ না করে আমরা এখান থেকে যে কাজটা করব, এইচ কত দিতে পারি, এইচ 4 দিয়ে আমরা কার্ডের টাইটেলটাকে শো করাবো বা প্রাইসটাকে শো করাবো। তো এখানে আমাদের প্রাইস হবে PRIC, প্রাইস, আর এখানে আমরা বলে দেবো যেটা হবে কি প্রাইস, PRIC প্রাইস, আর বাস। প্রাইসটাকে ওখানে শো করবে, আর আমরা একটা প্রাইসের লাস্টে একটা ডলার বা শুরুতে একটা ডলার দিতে পারি, ডলার আইকন দিয়ে দেবো, ডলার আসবে। যাই হোক, ওটা দিলাম আমরা। আর তার নিচে আরেকটা জিনিস থাকবে, এখানে আমাদের রিয়াক্ট রেটিংটা থাকবে, তার জন্য আরেকটা বডি আমাদের লাগবে, তো যখন লাগবে তখন আমরা করে নেবো, আমাদের রিয়াক্ট রেটিং ইনস্টল হচ্ছে হোক। আর আমরা এখানে যে কাজটা করতে পারি, এখান থেকে আমাদের 2টা বাটন লাগবে, তাই না? তো এই কার্ড বডির ভিতরে আমরা 2টা বাটন নিচ্ছি, তো এখানে আমরা 2টা বাটন নিব। তো বাটন কিন্তু এখানে বাটন নিলেও হবে, অথবা আমরা যদি লিঙ্ক ইউজ করি তাও কিন্তু কাজটা হবে। তো লিঙ্ক বলতে গেলে একটা বাটন লাগবে, একটা লিঙ্ক লাগবে, আমরা 2টা বাটন দিচ্ছি, সমস্যা নেই। অথবা BTN দিলেও বাটন আসবে। তো একটা হবে কি ভিজিট বা ভিউ ডিটেলস এর মতো একটা ছিল, তাই না? VIEW ভিউ ডিটেলস, ডিটেলস। আর আরেকটা বাটন হবে, যে বাটনের নাম হবে কি যে অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট। আচ্ছা, তো বাটন গুলোকে একটু স্টাইল করে নিতে হবে আমাদের। তো স্টাইল করার জন্য এখানে আমরা দিতে পারি কি ক্লাস CLASS ক্লাস নেম। ক্লাস নেম হিসেবে আমরা কি ইউজ করব, এখানে BTN ক্লাস ইউজ করব। আর BTN কি টাইপের বাটন হবে এটা, BTN প্রাইমারি দিচ্ছি আমরা, প্রাইমারি। তো BTN প্রাইমারি, তো 2টা বাটনই আমরা প্রাইমারি কালার চাচ্ছি, BTN প্রাইমারি করে দিলাম। তাহলে একটা বাটন আর একটা বাটনের নিচে নিচে আসবে, মেবি আমরা একটু দেখে আসতে পারি যে আমাদের ইউআই তে কিভাবে শো হচ্ছে ডাটাগুলো। তো না, আমাদের প্রজেক্ট হচ্ছে এটা। তো এখানে আমরা বাটন দিলাম, বাট পেজটা এখনো রিলোড হয়নি মনে হয়। এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগ গুলো দেখাচ্ছে, তো আমরা তো অ্যাঙ্কর ট্যাগ আসার কথা না, আর আমাদের কম্পাইল হচ্ছে না কেন জানি, একটু সময় নিচ্ছে অনেক কম্পাইল হতে। তো এবারে ঠিকঠাক দেখানোর কথা, দেখেন 2টা বাটন আসছে। তো বাটন গুলোকে আমরা যে কাজটা করব, উইথ উইথ দিতে হবে 100%। তো আমরা যে কাজটা করব, এখানে যে বাটন গুলো আছে না, এই বাটন গুলোকে আমরা দুইটাকে একটা আরেকটা পাশাপাশি যাচ্ছে, তাহলে এখানে ক্লাস নেম দিয়ে আমরা বলবো যে ডিফ্লেক্স, ডিফ্লেক্স। আর এই 2টা বাটনকে আমরা বলে দেবো যে উইথ হবে W 100,
100, অথবা আমরা একটু কম দিতে পারি 50, 100 দিতেই দেখি কি হচ্ছে। এখানে দিলাম 100, নিচেরটাকেও দিলাম 100। তো দুইটাই 100% করলে আমাদের, অথবা ডিসপ্লে ব্লক করে দিতে পারতাম আমরা, তাহলে ব্লক হয়ে যেত, তাহলে ফুল উইথটা নিত। তো আমরা একটু দেখে আসি যে কেমন দেখাচ্ছে। তো অটোমেটিক মানে যদি রিলোড না হয় তাহলে লাইভ সার্ভার ইউজ করে আমাদের সুবিধাটা কি? বুঝলাম না। তো আমাদের আবার বারবার ম্যানুয়ালি রিলোড করতে হচ্ছে। তো এই যে দেখেন বাটনটা এইভাবে দিয়ে কাজ হচ্ছে না, আমরা তো উইথ 100 দিলাম। ঠিক আছে, আমরা এখান থেকে দেখতে পারি কি করলে বাটনটাকে সুন্দর দেখাবে, সেটা আমরা এখান থেকে একটু ইন্সপেক্ট করে দেখে নিতে পারি। ইন্সপেক্ট হতেও কত সময় নিচ্ছে। তো আমাদের কোডের মধ্যে যদি যাই, এখানে আমরা করছিটা কি আসলে, এখানে আমরা বাটন লিখছি, বাটনের উইথ দিলাম 100%, এটারও উইথ হচ্ছে 100%, ডিসপ্লে টেক্সট দেওয়া আছে, এভরিথিং ইজ ওকে, সবকিছু ঠিকঠাক। আর আমার ল্যাপটপ এত স্লো হয়ে গেছে, কি আর বলবো। তো এই যে দুইটা বাটন থাকলো, আর আমাদের প্যাকেজটা এখনো ইনস্টল হয়নি। প্যাকেজ ইনস্টল হচ্ছে, তো সেজন্য আমাদের যে কি বলে যে লাইভ সার্ভারটা, সেটা অনেক সময় ঝামেলা করতেছে। তো আমরা এখানে গেলাম, যাওয়ার পরে বাটন গুলোকে দেখতেছি সাইজ হয়নি আমাদের, আমাদের বাটন গুলো, বাটন তো হ্যাং করছে, ওয়েব পেজ পুরো সাইড হ্যাং করছে। আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন? পিসিতে হ্যাং করছে ভাই, পুরো কম্পিউটার হ্যাং করছে আমার। এই যে এবার দেখেন বাটন গুলো কিন্তু 100% হয়েছে, তাই না? তো এই যে দুইটা কিন্তু সুন্দরভাবে আসছে। এখন মাঝখানে যদি একটু স্পেস থাকতো তাহলে মানে ভালো লাগতো আর কি। আমরা একটু স্পেস দিয়ে আসি। স্পেস কিভাবে দিতে পারি আমরা, আমরা এখানে একটু এই প্রথমটাকে বলে দেবো যে এম ই, এম ই কত হবে, এম ই হবে, মানে মার্জিন ইন সাইডে আমরা চাচ্ছি, প্রথমটা লাস্টের দিকে আমরা চাচ্ছি এখানে মার্জিন 1 দিয়ে দিলেই হবে। আমরা একটু 1 দিলাম, 1 দিয়ে একটু দেখে আসি যে কেমন লাগতেছে। তো সুন্দর লাগবে, সমস্যা নেই, আমরা জানি যে এখানে সুন্দর দেখাবে। তো দুইটা বাটন আমরা এখানে ইনক্লুড করছি, তো এই বাটন গুলা দিয়ে আমরা কিছু একটা করবো আর কি। তো আমাদের এই প্যাকেজ যতক্ষণ ইনস্টল না হচ্ছে ততক্ষণ একটু ঝামেলা করবে। প্যাকেজটা কি ইনস্টল কমপ্লিট হয়েছে নাকি এখনো হয়নি? প্যাকেজটা ইনস্টল হচ্ছে, তো আমরা একটু ওয়েট করি। আর আমি রেকর্ডিংটাকে পজ করে রাখতেছি। আচ্ছা, তাহলে আমাদের প্যাকেজটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। তাহলে আমাদের এই প্যাকেজটা কিসের জন্য ছিল? রিয়াক্ট রেটিং এর জন্য, তাই না? তো আমরা এখন যে রিয়াক্ট রেটিং এর যে ওয়েবসাইটটা ছিল, সেই ওয়েবসাইটে যেতে পারি। তো রিয়াক্ট রেটিং এই যে ওয়েবসাইট, এখান থেকে আমরা যে কাজটা করব, এখানে একটা ডেমো দেওয়া আছে। তো আমরা এই যে ডেমোতে চলে যাব, ডেমো ওয়েবসাইটটাতে গিয়ে ওখানে আমরা ওখান থেকে কিছু বিষয় ওখান থেকে কাট করে নিয়ে আসবো, মানে কপি পেস্ট করবো আর কি। তো আমরা কি টাইপের চাচ্ছিলাম, আমরা চাচ্ছি এখানে আমরা কি চাচ্ছি, এই যে এই টাইপের গুলো চাচ্ছি, যে ফন্টোসাম দিয়ে যেগুলো করা যাবে আর কি। তো রিয়াক্ট রেটিং ইউজ করবো আমরা ফন্টোসাম, ফন্টোসাম দিয়ে, মানে ফন্টোসামের আইকন দিয়ে। ফন্টোসামের আইকন ইউজ করবো, সেজন্য যে এতটুকু কপি করে নিয়ে যেতে পারি আমরা। কপি করে কোথায় ইউজ করবো সেই জায়গায় নিয়ে যাবো। তো আমরা ইউজ করতে চাচ্ছি এই প্রাইস সেকশনের নিচে। তার মানে আমাদের আরো একটা কার্ড বডি লাগবে। কার্ডবোর্ডে একটা নিলাম। কার্ডবোর্ডে নেওয়ার পরে এর ভিতরে আমাদের আমাদের একটা কাজ করতে পারি, আমরা এখানে দুইটা রো করতে পারি। এক পাশে আমাদের রিয়াক্ট রেটিং দেখাবে, আরেক পাশে আমাদের কি দেখাবে, আরেক পাশে আমাদের টোটাল কত রিভিউ হয়েছে সেটা দেখাবে। তার জন্য আমরা এখানে একটা রো নিতে পারি। রো নিব, দেখি আসতেছে কিনা। অটো ইম্পোর্ট, অটো ইম্পোর্ট, অটো ইম্পোর্ট আই, হচ্ছে না অটো ইম্পোর্ট। কি দুঃখ, কি যে ব্যাপার হয়েছে। অটো ইম্পোর্ট হয়েছে, একটা রো নিচ্ছি আমরা। রো নিয়ে তার ভিতরে আমরা কি করব, রো রো এর ভিতরে আমাদের দুইটা মানে কলাম থাকবে। তো এখানে একটা কলাম, কলাম মনে অটো মানে অলরেডি আছে নাকি, না অটো ইম্পোর্ট হইলো। এখন এর ভিতরে আমরা আমাদের রেটিংটাকে শো করাবো। তো আমাদের দুইটা কলাম কিন্তু থাকবে, আরেকটা কলাম এখানে হবে, ওই কলামের মধ্যে আমরা আরো কিছু লিখবো। তাহলে এখানে আরেকটা কলাম কোথায় লিখছি, এই কলামটা, কলামের ভিতরে কলাম লিখলে হবে। এই যে কলাম এখানে শেষ, আরেকটা কলাম আমাদের এখান থেকে শুরু হবে। আমরা পরে লিখবো, যখন দরকার করবো তখন। তো আমরা রিয়েক্ট রেটিংটাকে আমরা ইম্পোর্ট করে ফেলি। তো এটা কি আসলে ইম্পোর্ট হবে এখন? রেটিং, নিচেরটা হচ্ছে একটা ফাংশন রেটিং, রিয়াক্ট রেটিং। এটা কই থেকে আসবে? রিয়াক্ট রেটিং থেকে আসবে। তো আমরা রিয়াক্ট রেটিং থেকে কপি করে নিয়ে আসি। কপি বলতে গেলে আমরা ইম্পোর্ট করে ফেলি। ইম্পোর্ট করার জন্য এখানে যে কাজটা করতে হবে, ইম্পোর্ট রেটিং, কই থেকে আসবে? ফ্রম রিয়াক্ট, যে রিয়াক্ট রেটিং, রেটিং থেকে আমরা রেটিংটাকে নিলাম। তাহলে আমাদের এখানে রেটিংটা চলে আসলো। কারণ আমরা এখানে ফন্টসামের আইকন গুলো ইউজ করবো। তো ফন্টসামের আইকন ইউজ করার আমরা খুব
মানে সুন্দর একটা উপায় আমরা কালকে দেখছিলাম। তো ফন্টাসামের আইকন কোথায় যেন ইউজ করা হয়েছিল, লগ ইন পেজে, তাই না, লগ ইন এবং সাইন আপ পেজে। তো সেখান থেকে আমরা কিছু জিনিস কপি করে নিয়ে আসি। তো এই যে ইম্পোর্ট করতে হবে এই দুটো জিনিস এখান থেকে, যে এইটা এবং এটা, এই দুটো লাগবে আমাদের, আমরা কালকে দেখছি। তো এই দুটাকে সুন্দরভাবে কপি করে কোথায় নিয়ে যাবো, আমাদের কোর্সের মধ্যে নিয়ে যাবো। কোর্সের মধ্যে নিয়ে গিয়ে এখানে এই দিলাম ছেড়ে। আচ্ছা, তাহলে আমাদের কি কি লাগবে এখানে, এখানে লাগবে স্টার লাগবে, তাই না? তো স্টার দুই ধরনের স্টার লাগবে এখানে। একটা হচ্ছে এখানে আমরা আগে দেখি যে কয়টা স্টার লাগতেছে, সেটা আমরা এখান থেকে চেক করে দেখি কি কি স্টার লাগবে। স্টার না, এখানে আমরা লিখবো যে STAR। তো দেখেন স্টার এখানে একটা আছে FAS আর একটা আছে FAR, মানে আমাদের দুই জায়গা থেকে স্টার গুলোকে, আর দুইটা নাম কিন্তু আবার সেম। তাহলে এই দুইটা নাম যদি সেম হয় আর দুইটা দুই জায়গা থেকে যদি নিয়ে আসতে হয়, তাহলে এটার সলিউশনটা কি, এই সলিউশনটা আমরা এখন দেখি। তো আমরা শুরুতে কি করতেছি, একটা স্টার নিচ্ছি, এটা FAS, যেটা কোন গ্যালারি ভাই, ওইটা একটা ফন্টাসাম গ্যালারি একটা এক্সটেনশন আছে ভাই, এটা ইনস্টল করে নিন। তাহলে এখান থেকে FA স্টার, তাই না, STAR, তো FA স্টারটাকে আমরা নিলাম, নিয়ে এটা কি, এটা দেখেন এটা কিন্তু হচ্ছে ফুল স্টার। তো এখানে আমরা একটা নাম দিতে পারি ফুল স্টার। এখানে আমরা ইম্পোর্ট করার সময় এভাবে এস দিয়ে বলবো ফুল স্টার, ফুল STAR। তাহলে এখন আমরা এই যে FA স্টারটাকে কি হিসাবে ইউজ করতে পারবো, ফুল স্টার হিসাবে। তো এই ফুল স্টারটাকে আমরা নিজে কোথায় ইউজ করব, এই যে এমটি স্টার না, ফুল স্টারের কাছে। তো এই স্টারটা আমাদের ডাইনামিক হবে এখন। এখানে কি আমরা বলে দিলাম ফুল স্টার। আর যেটা হাফ স্টার থাকবে সেটা কোথা থেকে নিতে হবে আমাদের, আহ সেটা নিতে হবে এই যে কই গেল, এটা এটা এমটি স্টারটা নিতে হবে, যে FAR মানে রেগুলারটাকে। তো রেগুলারটাকে আমাদের ইনস্টল করা আছে, আমরা যদি এখান থেকে ট্রাই করি রেগুলারটাকে নিয়ে আসার, তাহলে কি কাজ করবে। আমরা যদি এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করি, করে এখানে হবে কি আমাদের এমটি স্টার, ইম এমটি STR, এমটি স্টার। আর এখানে আমরা এই যে এই পর্যন্ত বাদ দিয়ে দিলাম, দিয়ে @ যদি দেই, তাহলে আমরা বুঝতে পারবো যে কি কি প্যাকেজ আমাদের ইনস্টল করা আছে। তো দেখেন সলিড আছে, আর এখানে কি SBG আছে, কিন্তু আমাদের যে কি ওইটা ছিল আমাদের রেগুলার ফন্টটা কিন্তু ইনস্টল করা নাই। তো ওই প্যাকেজ আমরা ইনস্টল করতে হবে 7 দিন লাগবে। আচ্ছা, আমরা কোথায় যাব, আমরা রিয়াক্ট ফন্টাসামে যাবো। তাহলে রিয়াক্ট ফন্টাসাম, তো রিয়াক্ট ফন্টাসামের মধ্যে কি আমাদের রেগুলার যে ফন্টের প্যাকেজটা সেটাকে ইনস্টল করতে হবে। তো দেখেন রেগুলারের জন্য দেওয়া আছে কি এখানে FA। তো আমরা ওয়েবসাইটে চলে যাই, তো রেগুলারের জন্য এটা দেখেন ফ্রি রেগুলার SBG আইকন। তো এতটুকুকে কপি করে আমরা এক্সিকিউট করে দেবো, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। এখান থেকে যাব টার্মিনাল, রেটিংটা এখানে কি যেন দেখাচ্ছে, আচ্ছা দেখাক, সমস্যা নাই, ফেল টু কম্পাইল। এই যে এই জায়গাতে রেটিংটা পাচ্ছিল না, তো আমরা এটাকে একটু ক্লোজ করি, তো আমাদের অনেক ঝামেলা করতেছে। তো এটাকে কন্ট্রোল C দিয়ে যদি ক্লোজ করতে যাই, ক্লোজ হচ্ছে না, এটা হয়েছে এবার। এই ডাইরেক্টরিটা আমরা যেটা কপি করে নিয়ে আসলাম না, কপি করা বিষয়টা আমাদের এখানে আছে, আমরা উইন্ডোজ B দিলে কপি পেস্ট হবে আবার। তো আমাদের যে রেগুলার ফন্ট আছে, রেগুলার ফন্টের প্যাকেজটাকে ইনস্টল করতে হবে। তো এখান থেকে CMD এর মাধ্যমে আমরা ইনস্টল করে ফেলি। তো আমরা একটু রেকর্ডিংটাকে পজ করি, তার কারণে একটু সময় লাগবে, আমরা জানি। তো আচ্ছা, তাহলে আমাদের প্যাকেজটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এখানে আমাদের আবার লাইভ সার্ভারটাকে পুনরায় রান করতেছি। আমাদের লাইভ সার্ভার এর আগে এখানে মেবি ছিল, এটাকে ক্লোজ করে দিই। এটাকে ক্লোজ করে দিয়ে আমাদের নতুন যে লাইভ সার্ভারটা আসবে সেটা নিয়ে আমরা কাজ করব। তো তাহলে আমরা কিন্তু এখানে আমরা দেখলাম কি করলাম, আমরা আমরা সলিড যে ফন্টটা ছিল, সলিড না, রেগুলার যে ফন্টটা ছিল, তো এখানে যদি আমরা @F দেই, তাহলে আমাদের সাজেস্ট করবে। এখন দেখেন 4টা প্যাকেজ দেখাবে, এটাকে 3টা দেখাচ্ছে। তো কি হয়েছে, কাজ করে না কেন? এখানে @F রেকর্ড, হ্যাঁ ভাই অন করছি, মেবি রেকর্ডটাকে অন করে নাই, রেকর্ডিং চলতেছে, সমস্যা নেই। তো এখানে দেখেন আবার ঝামেলা করতেছে, মানে বিষয়টা হচ্ছে কি, অটো ইম্পোর্ট কাজ না করলে আসলে বিরক্তিকর একটা বিষয়। অটো ইম্পোর্ট কই, কিছু তো শো করে রে ভাই, কিছু কিছু শো করে। @F, আচ্ছা, এই আমাদের সাথে ঝামেলা করতেছে, সমস্যা নেই, আমরাও কম না। আমরা চলে যাবো এখানে গিয়ে আমাদের যে রিয়াক্ট ফন্টাসাম আছে না, এখান থেকে দেখেন যে এই যে প্যাকেজের নেমটা আছে, এতটুকু সুন্দরভাবে ধরে নিয়ে ওখানে দিয়ে দিই। আমরা কি কম পারি, আমরাও পারি, এর সাথে হতে স্যার। আচ্ছা, তাহলে এখানে দেখেন ইমটি স্টার যেটা আছে, এই ইমটি স্টারটাকে, এই যে দুইটাই কিন্তু ছিল এপি স্টার, দুইটা যদি এপি স্টার আকারে আপনি যদি এখান থেকে ইম্পোর্ট করতেন, দুইটা নেমিং একটা কনফ্লিক্ট তৈরি হতো। তো সেজন্য আপনি কি করবেন, আপনি যে এফ এ স্টার যেটা, এই যে সলিড যেটা, দেখেন এটা যেটা সলিড সেটা কিন্তু ফুল স্টার আছে, সেজন্য নাম আমরা দিলাম কি ফুল স্টার। আর যেটা হচ্ছে কি FAR দেওয়া আছে, যেটাতে FAR,
মানে রেগুলার ফন্ট যেটা, সেটা কিন্তু হচ্ছে কি আমাদের খালি স্টার, এমটি স্টার। তাহলে এটার নাম আমরা দিলাম এমটি স্টার। মানে আর দুইটাই হচ্ছে এফ এ স্টার, বাট আমরা নামগুলোকে আবার অন্য নামে অ্যাসাইন করে দিচ্ছি। তো এবার আমরা কি করবো, এমটি স্টারটা কোথায় ইউজ করব, কোথায় যেন ইউজ করতে হবে এমটি স্টার, ফুল স্টার আছে এখানে, আর এমটি স্টারটা কই ভাই, সিম্বল হারাই গেল কেন? কোথায় ইউজ করতেছি? রিয়াক্ট রেটিং কই আমাদের, রিয়াক্ট রেটিং, এই যে রিয়াক্ট রেটিং। তাহলে এখানে এই যে দেখেন আমরা ফুল স্টারটা ইউজ করছি, এবারে এমটি স্টার এখানে ইউজ করতে হবে। এমটি স্টার আছে না, এমটি স্টারটাও আমাদের ডাইনামিক ফুল স্টার, আর এখানে এমটি স্টারটাকে আমরা ডাইনামিক্যালি বসাই দেবো যে এটা হবে কি আমাদের এমটি স্টার। এইবারে যদি আমরা আমাদের ওয়েবসাইটে দেখি, তাহলে আরো কিছু বিষয় আমাদের কাজ করতে হবে। তাছাড়া এখানে আমরা এই যে রেটিং গুলোর কালার দিয়ে দিতে পারি। তো কালারটা বাই ডিফল্ট মেবি ব্ল্যাক আসে, তো আমরা এটা দেখে আসি কি আসছে। এত কিছু করলাম, করে যদি আমরা আউটপুটই না দেখি তাহলে তো সমস্যা। তো এই যে রিয়াক্ট রেটিং ইজ নট ডিফাইন, কেন নট ডিফাইন, আমরা তো আসছে, এবার আসছে। কোথায় যাবো আমরা, কোর্সের মধ্যে যাবো। কোর্সের মধ্যে গিয়ে এবার দেখেন যে এই আসেনি, এতক্ষণ শুধু আমরা শুধু শুধু কষ্ট করলাম, কেন আসতেছে না সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো এখানে আমাদের রেটিংটা আসাটা উচিত ছিল, বাট কেন জানি না আসলো না। তো আমরা এখানে যাই, তো গিয়ে দেখি যে রেটিং এর মধ্যে কি আছে, স্টার আছে। ও, আমাদের কত স্টার হবে সেটা তো বলতে হবে, আমাদের এই যে ইনিশিয়াল ভ্যালুটা কত হবে সেই ভ্যালুটা বলে দিতে হবে। এখানে যাব আমরা রিয়াক্ট রেটিং এর মধ্যে, রিয়াক্ট রেটিং এর মধ্যে গিয়ে এই যে কোথায় যেন ইনিশিয়াল ভ্যালুর বিষয়টা আছে, ইনিশিয়াল ভ্যালু, এই যে ইনিশিয়াল ভ্যালু এটা আমাদের বলে দিতে হবে, আর রিড অনলি করে দেবো যাতে করে এখানে এই যেগুলোতে এডিট করা যায়। এই যে ওভার করলে ওভার হচ্ছে, আমরা তো রেটিং নিচ্ছি না, আমরা কি হচ্ছে রেটিংটা শো করবো শুধু। তাহলে রিড অনলি দিব, আর এই দুটাকে কোথায় দিতে হবে, এই রেটিং এর অ্যাট্রিবিউট হিসেবে দিতে হবে। চলেন এখানে গিয়ে আমরা রেটিং এর অ্যাট্রিবিউট হিসেবে এটাকে দিয়ে দিই। আমাদের রিয়াক্ট রেটিংটা মেবি ইনস্টল হয়নি ঠিক। আচ্ছা দেখি যদি না হয়। আর এখানে ডাইনামিক্যালি আমরা রেটিং আমাদের ছিল, কিন্তু আমাদের আর এ টিআইএন যে রেটিং নামের একটা প্রপার্টি আছে, আমরা এখান থেকে যে এক্সপোর্ট করছিলাম, দেখেন রেটিং, রেটিংটাকে ইউজ করতেছি। তো দেখেন তো এবার আসে কিনা রেটিং রিড অনলি, আর আমরা কত রেটিং আমরা চাচ্ছি ইনিশিয়াল ভ্যালু সেটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের কোথায় এটা অ্যাপের মধ্যে যদি যাই, বাট তারপরও কাজ করতেছে না, একবার রিলোড করে দেখি কেন কাজ করতেছে না। আর কেন কাজ হচ্ছে না সেটা আমাদের বুঝতে হবে। তো এটা বুঝতে গেলে তো আবার সমস্যা, মানে চলে আসলাম, আসার পরে দেখি যে ফুটার বিজি সবকিছু ঠিকঠাক আছে। বাট এখানে এইভাবে তো ইউজ করলে তো কাজ করবে না, এটা আসলে তো কাজ করবে না। তার কারণ হচ্ছে গিয়ে আমাদের এখানে অবশ্যই এই যে দেখেন রিয়াক্ট ফন্টাসাম ইউজ করার সিস্টেম কিন্তু এইটা না। আমি তো ভুল করছি এখানে। তো এইখানে আমাদের রিয়াক্ট ফন্ট আসাম ইউজ করতে হলে কি করতে হয় মনে আছে, যেভাবে ফন্ট আসাম FONT ফন্ট আসাম আইকন দিতে হয়, তো এটা ডাইনামিক্যালি দিতে হবে এখানে। তো ফন্ট আসাম আইকন একটা আমরা এখানে কিন্তু ইম্পোর্ট করছি। তো ফন্ট আসাম ইউজ করা বলে গেলে হবে, এভাবে দিয়ে আমরা এই যে এই দিলাম ফন্ট আসাম আইকন, আর এটাকে আমরা এখানে ইন্টি ট্যাগ হিসেবে ইউজ করতেছি। আর এর ভিতরে একটা কি থাকবে, আমাদের একটা প্রপার্টি থাকবে আইকন নামের। আর এই আইকনের ভ্যালুটা হবে ডাইনামিক, আর এখানে আমরা বলবো এমটি str। আচ্ছা দেখি যদি প্রথমে ফুলটা দিতে হয় তো ফুলটা দিব। এখানে মেবি আমরা তো কোনো কিছু এডিট করি নাই, এডিট করছি কি, এডিট করি নাই, যেভাবে ছিল সেভাবে করছি আমরা। তো এমটি স্টার বানান বলেছি, EMPTY এমটি স্টার। আচ্ছা কপি করে নিয়ে আসি, কোথায় যেন এমটি স্টারটা ছিল, EMPTY, যে স্টার আমরা স্মল দিচ্ছি সেখানে, এবার ঠিক আছে। আর তারপরে নিচেরটা নিয়ে আমাদের কাজ করতে হবে। যে ফুল স্টারের মধ্যে কিন্তু আবার ফুল স্টারটাকে দিলাম, কন্ট্রোল S দিলে এটা একটু ফরম্যাটিং হবে। দেখেন এই যে একটা হচ্ছে আমাদের এমটি স্টার যেটা ছিল সেটার মধ্যে এই কাজটা করছি আমরা। এখন এই যে সেম কাজটা আমরা কোথায় করব, সেম কাজটাকে আমরা এখানে করে দিই ফুল স্টারের জায়গায়। সেম ভাবে লিখতে হবে, শুধুমাত্র আইকনের ভ্যালুটাকে চেঞ্জ করে আমরা বলবো যে ফুল STR, ফুল স্টার বানান ঠিক আছে না? তারপরে ওখানে আমরা ফুল স্টার, ফুল স্টার থেকে নিয়ে গিয়ে এখানে ইউজ করবো, ফুল বানানটা ঠিকঠাক STR স্টার্ট হয়ে গেছে না, এটাই ঠিক আছে, এটাই ফুল স্টার। আচ্ছা, তাহলে আমরা ফুল স্টার দিলাম, দেওয়ার পরে দেখে আসি এবার, এবার হওয়ার কথা। একবার রিলোড করে দেখি, যদি না হয় হবে না, অদ্ভুত কথা। এখানে এটা কম্পাইল হয়েছে না, কম্পাইল হয়েছে। আর এখানে যে ওয়ার্নিং গুলো দিচ্ছে, ওয়ার্নিং গুলো কেন দিচ্ছে সেটা আমরা জানি। এই যে দেখেন এখানে বলতেছে এটা ডিফাইন বাট নেভার ইউজড, বাট আমরা কিন্তু ইউজ করলাম কিছুক্ষণ আগে, ইউজ করতেছি, তারপর বলতেছে নেভার ইউজ। তার মানে এখানে আমাদের কম্পাইলটাই হচ্ছে না। কম্পাইল কেন হচ্ছে না, এই যে হোমের মধ্যে অনেক কিছু ইম্পোর্ট করা আছে যেগুলোকে আমরা ইউজ করি নাই, ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা আছে,
তারপর এখানে কি বলছে, এগুলোকে ইউজ করে নেই বলতেছে। তো এই যে রিয়াক্ট ফন্ট অপশনটা আমাদের মানে ইউজ করতে ভুল হয়েছে মেবি। মানে যে রিয়াক্ট ফন্ট অপশন কোথায় যেন, রিয়াক্ট মানে যে ফন্ট অপশন আইকন যেটা, তো ফন্ট অপশন আইকন হ্যাঁ ঠিকই তো আছে, সবকিছু ঠিকঠাক। তো এটা কাজ করাটা উচিত, বাট কেন জানি না কাজ করতেছে না আমাদের। এটা কম্পাইল হচ্ছে না, আমরা একবার অফ করে আরেকবার অন করি, এটা রেকর্ডিংটা স্টপ করতেছি, এখানে একটু ঝামেলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা লাইভ সার্ভারটাকে আবারও অফ করে অন করছি। তো এখনো অন হয়নি, অন হচ্ছে। আমাদের দুর্বল কম্পিউটার, একটু মানে সময় নেবে, সমস্যা নেই। সময় নেই, আমাদের হাতে অনেক সময় আছে। তো এখানে এই যে এটা কাজ হয়েছে, তো আমাদের কিন্তু নামাজের পর নামাজ কি আজান দিছে? তো আমাদের এখানে দেয়নি, তো আমরা শেষ করে দেবো এখানে, সমস্যা নেই। যে এতটুকু করার পরে আমরা আপাতত বাদ রাখবো, তারপর নামাজের পরে স্টার্ট করবো। আমরা নামাজের পরে কিছুক্ষণের জন্য ব্রেক দেবো, নামাজের জন্য শুধুমাত্র। তো এবারে দেখেন এখানে রিয়াক্ট রেটিংটাও চলে আসছে। আর ও পাশে আমরা কি চাচ্ছিলাম, এই পাশে আমরা যেটা চাচ্ছিলাম যে টোটাল কয়টা রেটিং আছে সেটা দেখাতে চাচ্ছি। আর এখানে যে মার্জিন টার্জিন গুলো আছে, এগুলোকে আপনারা চাইলে ফিক্স করে নিয়েন, আমি অতটাও স্টাইল করতেছি না। এই যে রেটিং কাউন্ট যেটা আছে, রেটিং কাউন্ট কোথায় দেখাবো আমরা, এই যে এখানে আরেকটা কলাম আমরা নিতে চাচ্ছিলাম, আমরা বলতেছিলাম যে আরেকটা কলাম আমরা ইউজ করবো। তো এখানে আরেকটা কলাম হবে, সেই কলামের ভিতরে কি আমরা, এই কলামের ভিতরে আমাদের এই যে রেটিং টোটাল কতটা রিভিউ আছে সেটা আমরা দেখাতে চাচ্ছি। এটা এভাবে ডাইনামিক্যালি বলে বলে দিতে হবে যে টোটাল কাউন্টটা হবে এটা। আর এখানে আমরা বলতে পারি যে টোটাল রিভিউ, রিভিউ। আর আমাদের এই যে ফন্টের কালার গুলো আসছিল কি ব্ল্যাক, তো আমরা এটা এই যে ওয়ার্নিং কালার বা ডেঞ্জার কালার দিতে পারি, তাহলে গোল্ডেন কালার দিলে বেটার হয়। আচ্ছা যাই হোক, আমরা একটা দিয়ে দিই। তো এখান থেকে কি দিতে পারি আমরা, ক্লাস নেম CLA ক্লাস নেম, তো আমরা দিব কি যে COLOR কালার। এখানে দিলে তো কাজ হবে না, আমাদের দিতে হবে এই যে আইকন গুলাতে, আইকন গুলাতে কালার দিলে কাজ হবে। এখানে দিলে তো কাজ হবে না। তো এই যে এইটাই আমরা নিব, নিলে কোথায় ব্যবহার করবো, এই যে আইকনের ভিতরে এখানে ইউজ করে দেবো, দিয়ে বলবো যে টেক্সট, টেক্সট কি কালার হবে, আমরা চাচ্ছি ওয়ার্নিং, WAR, মানে ওয়ার্নিং দিয়ে দেখি কি হয়, না হলে আমরা অন্য কিছু দেবো। তারপর এটা দুই জায়গাতে দিতে হবে, এখানে দিতে হবে, এইখানে দিতে হবে। এবারে দেখেন তো কি হচ্ছে। এই যে আমরা চলে আসছি, বাট এখনো আমাদের আউটপুট আসেনি, তাহলে কি হবে? এভাবে কাজ করা যায়? তো আমি নামাজের পরে পিসিটা একবার রিস্টার্ট করে তারপর আবার শুরু করবেন, তো দেখেন আসছে কিন্তু সবকিছু ঠিকঠাক। আর রেটিং কত সেটা আমরা এই পাশে দেখাচ্ছি, রেটিং কত আসছে। তো রেটিং এই যে এই পেজটা ইউজ করলাম আমরা, এই যে এই দুইটা আহ, এই যেখান থেকে রেটিং আছে না, রেটিং এর শেষে এখানে, তো শেষের শেষ যেখানে হয়েছে সেখানে গিয়ে আমরা একটা স্প্যান ট্যাগ দিয়ে বলে দিতে পারি, SPAN স্প্যান। স্প্যানের মধ্যে আমরা বলবো যে রেটিং কত আছে সেটা বলবো। তো এখানে দেখেন আমরা রেটিং ট্যাগ কিন্তু ইনিশিয়াল ভ্যালু হিসেবে ইউজ করছি, কোথায় জানো, ইনিশিয়াল ভ্যালু হিসেবে রেটিং ইউজ করছি, এটাকে আমরা এখানে দেখাবো রেটিং আসলে আছে কয়টা। তো রেটিংটা কয়টা আছে সেটা ওর পাশে দেখাবে, সমস্যা নেই, দেখাক। আর এখানে আমাদের মার্জিন আসতেছে, অনেক মার্জিন আসতেছে, তো সেই মার্জিন গুলোকে আমরা ফিক্স করবো, সমস্যা নেই। এখান থেকে গেলাম, যাওয়ার পরে দেখেন যে রেটিং এর এখানে একটা ইজি চলে আসছে, কত রেটিং আছে সেটা দেখাচ্ছে। আর এই মার্জিন গুলো কই থেকে আসতেছে, কিভাবে আসতেছে, সেটা আমরা একটু মার্জিনের হিস্ট্রিটা একটু দেখার ট্রাই করি, কই থেকে আসতেছে বলো। এই যে এইচ ফোর কোনো মার্জিন নাই। তারপর কার্ড বডিতে অনেক মার্জিন আছে, কার্ড বডিতে আছে, প্রত্যেকটা কার্ড বডিতে আছে, প্রত্যেকটা কার্ড বডিতে মার্জিন দেওয়া আছে। তো প্রত্যেকটা কার্ড বডিতে এত মার্জিন তো আমাদের প্রয়োজন নেই, তো কার্ড বডি না রাখাটাই বেটার। কার্ড বডি তো খুব ঝামেলা করবে। তো কার্ড বডি যেখানে যেখানে আছে, কোথায় কার্ড বডি, আমরা একটা কার্ড বডিকে সুন্দরভাবে এভাবে সিলেক্ট করব, করে কন্ট্রোল F2 দিব। কন্ট্রোল F2 দিলে প্রত্যেকটা কার্ড বডির কাছে আমাদের মাল্টি কার্সর চলে যাবে। যাওয়ার পর এখানে গিয়ে আমরা ক্লাস ইউজ করব, ক্লাস নেম। কি ক্লাস ইউজ করতে চাচ্ছি আমরা এখানে, এখানে আমরা মার্জিনটাকে হ্যান্ডেল করতে চাচ্ছি। তো আমরা চাচ্ছি যে ওয়াই এক্সিস বরাবর একটু কমবে। তো কত কত দিতে চাচ্ছি আমরা, ওয়াই এক্সিস বরাবর 2 রাখলে, 2 বা 1 দিলেই মনে হয় হবে। আমরা দেখি যে 1 দিলে কেমন দেয়। 1 তো দিলাম, এখনো তো আইলো না। ক্লাস বানান ভুল হয়েছে, ক্লাস নেম, ক্লাস নেম 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 ক্লাস নেম দিলাম। দেওয়ার পর আমরা এখানে চলে যাবো। ঠিক আছে না, ও তো 1 দিল, তারপরও থাকতেছে, আরো মার্জিন হয়তো বা কোথাও আছে। বুঝলাম না, কে যেন কি একটা মেসেজ করছেন, আপনি কালকে সেম ভুল করছিলেন। হ্যাঁ, আমার এই ভুলটা হয়, প্রত্যেকদিনই হয়, কেন হয় জানি না। আচ্ছা দেখি এখানে প্যাডিং আছে নাকি, প্যাডিং থাকলে প্যাডিং দেবে, যে প্যাডিং আছে কিন্তু দেখেন এখানে। আমরা যদি কম্পিউটারের মধ্যে যাই তাহলে দেখেন প্যাডিং দেওয়া আছে অনেক, প্যাডিংটাকেও আমরা কমাই। প্যাডিং আমরা দিচ্ছি, তুমি প্যাডিং করে দেবো, প্যাডিং
ওয়াই এক্সিস বরাবর 0, পি ওয়াই, বা 0 দিলে কেমন থাকে 1 দিয়ে দিই, তাহলে কেমন হচ্ছে দেখি। এবার অনেকটাই মানে হয়েছে আর কি, ঠিক আছে না? আর কি কার্ড ডিজাইন করবো, আর ডিজাইনের দিকে অতটা ফোকাস না করে আর করা যায় ডিজাইন, অনেক সুন্দর করে করা যেত। তো এতটুকু আমরা রেখে আমরা এখন নামাজ পড়বো, নামাজের পরে আবার শুরু করবো। এখানে কিছু ওয়ার্নিং টোয়ার্নিং দিচ্ছে, তো এগুলো আসতেছে, এই যে কিছু কারণে আসতেছে, তো এগুলোকে যখন আমরা লাইভ সার্ভারে দিব না তখন এগুলো থাকে না, এই ওয়ার্নিং গুলো একটাও থাকবে না। যে ক্লাস নেম বানানো যে ভুল হয়েছিল সেটার ওয়ার্নিং এখন দেখাচ্ছে। তো বানানটা আমরা যে ঠিক করছি ওইটার মানে বুঝতেই পারিনি, তাহলে হবে। আচ্ছা যাই হোক, এখানে আমরা যে কাজটা তাহলে করতে চাচ্ছিলাম, আর কি করবো, আর কিছু করার নাই ভাই, সবকিছুই এখানে কমপ্লিট। এখন এই সেম কাজটাই আমাদের করতে হবে কোথায়, হোমের মধ্যে। সেম কাজটা আমরা হোমের মধ্যে করবো, কিন্তু ডেটা কম দেখাবো। তো আমরা সেটা করে ফেলবো। করব কখন করব আমরা, সেম কাজটা করব ঠিক আছে, হোমের মধ্যে কাজটা আমরা পরে করব, তার কারণ এখানে আমরা সব কাজ কমপ্লিট করার পরে হোমে গিয়ে জাস্ট এখান থেকে যা কিছু করছি সেগুলোই হোমে অ্যাপ্লাই করব। তবে এখানে সব কাজগুলো শেষ করে দিতে হবে, অ্যাড টু কার্ডে দিলে এখানে কার্ডে অ্যাড হবে, এখানে নাম্বারটা বাড়বে, এটার মতো একদম সেম এটার মতো হবে। এখানে যে কাজটা করছি না আমরা, এই যে দেখেন, এখানে গিয়ে এই যে কার্ড গুলো, এই কার্ডের এনিমেশনটা না, কার্ডের এনিমেশনটা জুম এনিমেশন দিতে হবে। কার্ডের এনিমেশনটা আমরা দিয়ে দিই, এখানে যে কি আছে, কোর্সের মধ্যে আমরা যদি চলে যাই, কোর্সের মধ্যে গেলে যে কার্ড আছে, এই কার্ড, পুরো কার্ডটাকে একটা এনিমেশন মানে দিয়ে দেবো আমরা। পুরো কার্ডটাকে নিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম। নেওয়ার পরে এখানে আমাদের জুম যে একটা আছে, জুম, জুম ইউজ করবো আমরা। জুম দিলাম, কিন্তু অটো ইম্পোর্ট এগুলো কেন জানি না হয় না, অটো ইম্পোর্ট হয় না, আমরা ম্যানুয়ালি ইম্পোর্ট করবো। জুম অটো ইম্পোর্ট হচ্ছেই না, এটা কিছুতেই অটো ইম্পোর্ট হয় না, তো আমরা ম্যানুয়ালি ওয়েবসাইট থেকে গিয়ে জুমটাকে নিয়ে আসবো। আমাদের যে ওয়েবসাইটটা ছিল, কোথায়, এখানে রিয়াক্ট রেটিং না, স্লাইডার, স্লাইডারের মধ্যে যদি যাই আমরা, তাহলে আমরা জুমটা অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম, জুম হবে এখান থেকে। জুম কোথা থেকে হবে, একদম ক্লিয়ার হয়ে থাকবে, মানে ভিতর থেকে আসবে। তাহলে আমরা এখান থেকে যে জুম, জাস্ট জুমটাকে ইউজ করবো, আর এখান থেকে জুমটাকে রিয়াক্ট বিল থেকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসবো, তাহলে কাজ হবে। এটা এখানে গেলাম, যাওয়ার পর ইম্পোর্ট করে দেবো, জাস্ট ইম্পোর্ট করলে এটা কাজ করবে। আশা করা যায় কাজ করবে। চলেন দেখে আসি কাজ করে বা না করে, আমরা sure হয়ে আসি। এটা ছিল না আমাদের, এটা কি আমাদের, এটাই তো আমাদের। চিনাই যায় না, দেখছেন যে কোনটা আমাদের, দুইটার ডিজাইন একদম সেম হয়ে গেছে। এই তো সুন্দর দেখাচ্ছে না এবার, হ্যাঁ সবকিছু ঠিকঠাক। এবার নামাজের পরে আমরা বাকি কাজগুলো করে ফেলি। দেখেন এর এই যে এটা কিন্তু একদম ডাইনামিক হয়েছে। ও টাইমটা না, টাইম কি 6টা 15 করলে ভালো হয়? 6টা 15 করলে ভালো হবে, আপনারা বলেন কয়টায় করবো? 6টা 15 শুরু করি। 6টা 15 মানে 20 মিনিট, হ্যাঁ হয়ে যাবে, মাগরিবের নামাজ তো বেশিক্ষণ সময় লাগে না। তো 6টা 15 বা সাড়ে ছয়টা, 6টায় শুরু করি, 6টা 30-এ, ঠিক আছে। রেকর্ডিংটা আমি স্টপ করে দিলাম।